হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। তো আজ কিন্তু আমরা আলোচনা করব মোশন আন্ডার গ্র্যাভিটি। এটা গ্র্যাভিটেশন যে তোমাদের সিরিজ করাচ্ছি তার পার্ট 2 ভিডিও। ঠিক আছে, আজকে এই ভিডিওতে তোমাদের মোটামুটি ইউতে যা কোশ্চেন্স আছে সেগুলো সব সলভ হয়ে যাবে গ্র্যাভিটেশনের উপরে। আগের দিন তোমাদের একটা ক্লাস করিয়েছিলাম গ্র্যাভিটেশন পার্ট 1, তোমরা দেখে নাও, সার্চ করো গ্র্যাভিটেশন পার্ট 1 ডব্লিউবি এক্সাম পোর্টাল, তোমরা ইউটিউবে ওটা পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো আমরা মোশন আন্ডার গ্র্যাভিটি করাবো। দেখো, মোশন আন্ডার গ্র্যাভিটির মধ্যে যে সূত্রগুলো কাজ করে সেগুলো ফার্স্ট তোমাদের বলে দিই। ফার্স্ট যেটা কাজ করে সেটা হচ্ছে তোমাদের খুব কমন একটা সূত্র, সেটা হচ্ছে ভি ইকুয়াল টু, দেখো তোমরা জানো যে ত্বরণের একটা ফর্মুলা হয়, ঠিক আছে, এইটায় তোমরা জানো ভি ইকুয়াল টু ইউ প্লাস এইটি, এই ফর্মুলাটা তোমরা জানো, ভি ইকুয়াল টু ইউ প্লাস এইটি। এবার একটা জিনিস দেখো, এই যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, যখনই আমরা মাধ্যাকর্ষণ বলের দ্বারা প্রভাবিত গতি করছি তখন আমরা জানি যে মাধ্যাকর্ষণ বল কোনো বস্তুকে নিচের দিকে আকর্ষণ করে, অর্থাৎ আমরা আপ ডাউনে গতির কথা বলছি। মোশন আন্ডার গ্র্যাভিটিতে আমরা আপ ডাউন, ঠিক আছে, ইউপি আপ, ডিওডব্লিউএন ডাউন, আপ ডাউন গতির কথা বলবো। ঠিক আছে, হরিজন্টাল যেভাবে তোমাদের গাড়ি চলে, যেভাবে তোমরা সাইকেল চালাও তেমন গতির কথা নয়, কিন্তু আপ ডাউনে গতির কথা হবে। তো আপ ডাউনে আমরা এই যে এ মানে হচ্ছে ত্বরণ, এখানে এ বলতে কি বোঝায়? এ বলতে বোঝায় ত্বরণ। তো তুমি বলো, যখন আমরা আপ ডাউনে কোনো গতির কথা বলি তখন একটা স্পেশাল ত্বরণকে আমরা কাজে লাগাই, সেটাকে আমরা বলি কি? অভিকর্ষজ ত্বরণ। ঠিক আছে, সো এই জায়গায় আমরা একে আর ইউজ করব না, এই জায়গায় আমরা কি করব না? একে আর ইউজ করব না, এই জায়গায় আমরা ইউজ করব জি। এই জায়গায় আমরা কোন জিনিসটাকে ইউজ করব? জিকে ইউজ করব, অর্থাৎ আমরা ইউজ করব অভিকর্ষজ ত্বরণকে ইউজ করব। ঠিক আছে, ওকে, ক্লিয়ার হলো? তো ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি, এটা হলো আমাদের প্রথম সূত্র। নেক্সট যে সূত্র আমাদের কাজে লাগে সেটা হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউএস স্কোয়ার ইকুয়াল টু টু, দেখো অ্যাকচুয়াল যেটা ফর্মুলা সেটা হচ্ছে 2as, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 2as। সিমিলারলি আমরা যখন আপ ডাউনে গতির কথা বলছি তখন আমরা এ মানে ত্বরণ, সেটাকে আমরা স্পেশাল একটা ত্বরণকে ইউজ করব যেটা হচ্ছে আমাদের জি, আর এস মানে এখানে দূরত্ব। এবার দেখো, আপ ডাউনে তো আর দূরত্ব হয় না, আপ ডাউনে উচ্চতা হয়, অর্থাৎ এইচ ফর হাইটকে ইউজ করব। তো ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 2gh, এই ফর্মুলাটাও আমরা ইউজ করব। ঠিক আছে, নেক্সট এবং লাস্ট যে ফর্মুলা আমরা ইউজ করব সেটা হচ্ছে এইচ ইকুয়াল টু, অ্যাকচুয়ালি এই ফর্মুলাটা হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা হচ্ছে অ্যাকচুয়াল ফর্মুলা। এবার একটু আগে যেমন বললাম যে এস মানে হচ্ছে দূরত্ব, এই যে এস লিখেছি, এস মানে হচ্ছে ডিস্টেন্স বা দূরত্ব, সরণ। ঠিক আছে, কিন্তু আমরা যখন আপ ডাউনে যাওয়ার কথা বলি তখন তো আমরা কোনো দূরত্বকে পাই না, তখন আমরা উচ্চতাকে পাই। সো এখানে এইটা হয়ে যাবে হাইট, বাকি সব সেম থাকবে, ইউটি প্লাস হাফ। আবার এই যে এ আছে, এ মানে ত্বরণ, কিন্তু এখানে একটা স্পেশাল ত্বরণকে ব্যবহার করছি যেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ, ওই জন্য আমরা জিকে ব্যবহার করব। তো ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। বলো, এই তিনটে ফর্মুলা যদি তোমার মাথায় থাকে তাহলে তুমি ইজিলি মোশন আন্ডার গ্র্যাভিটিকে করতে পারবে। এবার বেশিরভাগ স্টুডেন্টের এই ফর্মুলাগুলো মুখস্থ থাকে, কারণ এটা এখন লাস্ট ফেজে আমরা আছি, কিছুদিন পরে পরীক্ষা হবে। তো এরকম একটা ফেজে আমি বলবো না যে কারোর এই ফর্মুলাগুলো মুখস্থ নেই, যাদের মুখস্থ নেই তারা প্লিজ দয়া করে উইদিন এক ঘন্টার মধ্যে এগুলোকে মুখস্থ করে ফেলো, কাজে লাগবে। ঠিক আছে, কিছুক্ষণের মধ্যেই কাজ লাগবে। ভিডিওটাকে পজ করো, পজ করে ফার্স্ট এই ফর্মুলাগুলোকে মুখস্থ করো, তারপর আবার ভিডিওটা ওপেন করো, করে দেখো আমি কি বলেছি, অর্থাৎ কোথায় কোথায়। এবার এটা গেল ফার্স্ট, আমাদের ভিডিওর ফার্স্ট বলতে পারো ফেজ, যেখানে আমরা দেখলাম যে এই ফর্মুলাগুলো কী কী দেখলাম। এর পরের ফেজে আমরা আসবো যেখানে দেখবো এই ফর্মুলাগুলো কোথায় কোথায় কাজে লাগানো হয়, কোথায় মাইনাস হয়, কোথায় প্লাস হয়। চলো নেক্সট স্টেজে। দেখো, এই যে জি যেমন অভিকর্ষজ ত্বরণ, মানে একটা বিশেষ ধরনের ত্বরণ, এই জিকে নর্মালি জিকে আমরা 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার নেই। ঠিক আছে, কি নেই? 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার আমরা নেই। জাস্ট এ মিনিট, জিকে আমরা কি নেই? 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার আমরা নেই। ঠিক আছে, এটা একটু মনে রাখবে। রেলের পরীক্ষায় অ্যাকচুয়াল এর যে মান হয় সেটা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, কিন্তু নর্মালি আমরা 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার নেই। এবং জি এর মান কীভাবে আসে সেটা আমি তোমাদের আগের দিন ভিডিওতে করেও দেখিয়েছি। ঠিক আছে, যাই হোক, এই যে ভি, এই ভি মানে হচ্ছে অন্তিম গতিবেগ। ভি মানে কি? অন্তিম, মানে শেষ গতিবেগ। ঠিক আছে, অন্তিম গতি। আচ্ছা, এই যে
ইউ মানে হচ্ছে প্রাথমিক বা শুরুর গতিবেগ, ঠিক আছে, ইনিশিয়াল স্পিড এটাকে ইংলিশে বলা হয়, আর ওটাকে বলা হয় ফাইনাল স্পিড, তো প্রাথমিক গতি। ওকে, এইচ মানে হচ্ছে উচ্চতা, এইচ বলতে কি বোঝানো হচ্ছে এখানে, উচ্চতাকে বোঝানো হচ্ছে। আর টি মানে যে সময় মানে টাইম, সেটা আমরা সবাই জানি। তো এই কটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে কোনটাকে কি বলা হয়। হলো ক্লিয়ার? নর্মালি রেলের পরীক্ষায় যে অঙ্কগুলো পড়ে তাতে তোমাদের মনে রাখতে হয় এই জিকে কখন মাইনাস নেব কখন প্লাস নেব, বাকিগুলো মোটামুটি তোমাদের বার করতে বলে বা দেওয়া থাকে। যেমন টিকে বার করতে বলে, ইউকেও বার করতে বলে, অনেক সময় ভিকেও বার করতে বলে, ঠিক আছে। সুতরাং এগুলো মাইনাস নাকি প্লাস এটা অটোমেটিক্যালি অ্যান্সারে চলে আসে যদি জি এইটা তুমি ঠিকঠাক পুট করো। মনে রাখবে জি মানে কি, জি মানে হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষ কোন দিকে কাজ করে? অভিকর্ষ কাজ করে নিচের দিকে। তো নর্মালি ঠিক আছে, নর্মালি মনে রাখবে জি নর্মালি যখন নিচের দিকে যাবে কোনো জিনিস, এই অঙ্কের ক্ষেত্রে দেখবে অনেক সময় লেখা থাকে নিচে পড়তে কত সময় নেবে, ঠিক আছে, এরকম লেখা থাকে, বা ওপরে উঠতে মানে কত সময় নেবে, বা ওপরে ওঠার শেষ মুহূর্তে তার গতিবেগ কত হবে, বা নিচে মাটি স্পর্শ করার ঠিক আগের মুহূর্তে গতিবেগ কত হবে, এরকম লেখা থাকে। যখনই নিচে কথাটা ব্যবহার করা হবে, ঠিক আছে, কী ব্যবহার করা হবে, নিচে, প্রশ্নে যখনই নিচে কথাটা থাকবে তখন মনে রাখবে জি আমাদের কিন্তু প্লাস হবে। জি আমাদের কি হবে, অলওয়েজ প্লাস হবে যদি নিচে থাকে, ঠিক আছে, নিচে কথাটা থাকলে জি কী হবে, প্লাস হবে। আর যদি তোমাদের উপরে কথাটা থাকে, কি থাকে, উপরে, মানে উপরে কোনো জিনিস হচ্ছে সেইটার পরিমাণ বার করতে বলছে, তখন কিন্তু জি আমাদের কি হবে, জি আমাদের নেগেটিভ হবে। তখন জি আমাদের কি হবে, জি আমাদের নেগেটিভ হবে, ঠিক আছে। এই দুটো কথা মাথায় রাখবে, জি এর ওপর বেস করেই কিন্তু পুরো ব্যাপারটা হয়। আমি আবারও বলে দিচ্ছি পরীক্ষায় কী কী ধরনের প্রশ্ন থাকে বা কী ধরনের জিনিস আমরা এখানে সলভ করব, এরপরে তোমাদের প্রশ্ন আছে, প্রশ্ন করলে আরও বেটার বুঝতে পারবে। আপাতত একটু শুনে নাও, যাদের যতটুকু কনফিউশন থাকছে তারা প্রশ্ন করতে করতে সেটাকে আশা করি আমি দূর করতে পারবো। প্রশ্ন এরকম থাকে যে নিচে নামতে বা মাটি স্পর্শ করতে কত সময় লাগলো, বা এটা বলতে চাইছে যদি এটা নিচে এত সময় পড়ে তাহলে যে উচ্চতা থেকে নিচে পড়ছিল সেই উচ্চতাটা কত, বা এরকম থাকে অনেক সময় যে নিচে মাটি স্পর্শ করার আগের মুহূর্তে তার গতিবেগ কত। অর্থাৎ কোনো জিনিস যদি নিচে দিয়ে হয় তখন জি এর ভ্যালু আমরা প্লাস নেব। কেন নেব? কারণ জি নিচের দিকেই কাজ করে। কোনো জিনিস যেদিকে কাজ করে ফিজিক্সের নিয়ম অনুযায়ী যদি সেই দিকেই তাকে যেতে দেওয়া হয় বা সেই দিকেই ব্যাপারটা ঘটতে দেওয়া হয় তাহলে তার রেসপেক্টিভে ওটাকে আমরা প্লাস নেই। আর কোনো জিনিস যেদিকে কাজ করে যদি তার বিপরীতে তাকে বাধ্য করা হয় যেতে, অর্থাৎ এই বিপরীত জিনিসটা বোঝানোর জন্য আমরা নেগেটিভ সাইন ব্যবহার করি, এটা ফিজিক্সের নিয়ম অনুযায়ী। সুতরাং কোনো জিনিস যখন ওপর দিকে হচ্ছে, ওপরের কোনো ঘটনার কোনো সূত্রপাত হলে সেটার ক্যালকুলেশন করার জন্য জিকে আমরা নেগেটিভ নেই। কারণ নর্মালি জি নিচের দিকে কাজ করে, জি মানে অভিকর্ষ, মাধ্যাকর্ষণ বলের প্রভাবে জি তৈরি হয়, সুতরাং সেটা নিচের দিকে যাবে। অর্থাৎ নিচের দিকে যদি কিছু হয় তখন জি নর্মাল পদ্ধতিতে আছে, সুতরাং সেখানে আমরা জিকে প্লাস নেব। আর ওপর দিকে যাওয়া মানে জি এর বিপরীতে কাজ করা, তখন সেখানে আমরা নেগেটিভ নেবো বা মাইনাস সাইন ইউজ করব। এইটুকু যাদের মাথায় ঢুকেছে তারা চলো অঙ্কটা করে নিই, বাকি কথা অঙ্ক করতে করতে বা আজকে নিউমেরিক্যালসগুলো সলভ করতে করতে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। কারণ ফিজিক্স বা সায়েন্স হচ্ছে প্র্যাকটিক্যাল জিনিস, মুখে বললে বোঝা যায় না, করাতে করাতে বোঝাতে হয়, ঠিক আছে। চলো, এই হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। বলছে 25 মিটার পার সেকেন্ড গতিবেগে এবং সেটি প্রাথমিক গতিবেগযুক্ত অবস্থায় একটি বলকে যদি উপর দিকে ছুঁড়ে দাও। সাপোজ ধরো এখানে একটা বল আছে, বলটাকে তুমি কী করছো, ওপর দিকে তুমি প্রজেক্ট করছো, মানে ছুঁড়ে দিচ্ছ, ঠিক আছে। এই হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় ও পৌঁছচ্ছে। এবং প্রাথমিক গতিবেগ একটু আগে তোমাদের বলেছি প্রাথমিক গতিবেগকে ইউ ধরা হয়, যেটা হচ্ছে তোমাদের 25 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, 25 মিটার পার সেকেন্ড। আর সর্বোচ্চ গতিবেগ হচ্ছে আমাদের ভি। দেখো কোনো জিনিস যখন তার সর্বোচ্চ গতিবেগে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায় তখন সেটা আমাদের যে অন্তিম গতিবেগ হয় সেটা আমাদের 0 হয়ে যায়, ঠিক আছে। অন্তিম গতিবেগ হচ্ছে ভি, ওকে, অন্তিম গতিবেগ হচ্ছে ভি। এবং যখন কোনো জিনিস সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায় তখন আমাদের যে অন্তিম গতিবেগ দাঁড়ায় সেটা আমাদের 0 হয়ে যায়। কেন 0 হয়? কারণ এইখানে ও থেমে যায় এবং তারপর আবার কি করে, আবার নিচে পড়তে আরম্ভ করে, ঠিক আছে, আবার কি করে, আবার নিচে পড়তে আরম্ভ করে। যাই হোক, এখানে নিচে পড়ার ঘটনা দেয়নি, তোমাদের বলেছে কত সেকেন্ডে, টাইমটা বার করতে বলেছে যে সময় এটি এই সর্বোচ্চ উচ্চতায় পৌঁছবে, ঠিক আছে। এই বলটাকে ছুঁড়ে দিলে কত সেকেন্ডে সেটি সর্বোচ্চ উচ্চতায় পৌঁছবে। এখন দেখো আমরা অনেক ফর্মুলা জানি, ইনফ্যাক্ট অনেক ফর্মুলাই জানি, 3টে ফর্মুলা জানি, ঠিক আছে। 3টে ফর্মুলা কী কী আমি তোমাদের এখানে লিখছি। একটা হচ্ছে, এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য, একটা হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি,
তাই তো, ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি। নেক্সট আমরা কি জানি, আমরা জানি এখানে এই ফর্মুলাটা ইউজ হবে, কেন ইউজ হবে একটু পরে বলছি। নেক্সট আমরা যে ফর্মুলাটা জানি সেটা হচ্ছে, আমরা জানি যে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 2GH, এটা আমাদের সেকেন্ড ফর্মুলা। থার্ড ফর্মুলা আমরা কি জানি, আমরা জানি H ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি, মানে এখানে জিটি, কারণ এ আমরা ইউজ করি যখন সমান্তরাল হয়, ঠিক আছে, আর যখন আমরা জি ইউজ করি একটু আগে বললাম আপ ডাউনে যখন হয়, তো কী হবে জিটি স্কোয়ার। তো দেখো এখানে আমরা কোনটাকে ইউজ করব, এটাকে ইউজ করব নাকি এটাকে, নাকি এটাকে। দেখো এখানে আমাদের কি বার করতে বলেছে, আমাদের বার করতে বলেছে সেকেন্ড, মানে সময় বার করতে বলেছে। এবার দেখো এই মাঝখানে যে ফর্মুলা আছে, এই মাঝখানের ফর্মুলাটায় আমাদের টাইমই নেই, তো যে ফর্মুলায় টাইম নেই সেই ফর্মুলা দিয়ে আমরা টাইম বার করব কি করে, তার মানে মাঝখানের যেটা আছে সেটা তো আমাদের কেটে যাবে। ক্লিয়ার হলো কি হলো না বলো। সো এই অঙ্কে আমরা মাঝখানের ফর্মুলা ইউজ করতে পারবো না, বোঝা গেল। এবার বাকি থাকলো প্রথমটা এবং থার্ড, তো প্রথমটা ইউজ করব নাকি লাস্ট যেটা আমরা লিখেছি সেটা ইউজ করব। দেখো আমাদের এখানে ভালো করে বুঝবে একটা জিনিস, আমাদের এখানে কি বার করতে বলেছে, আমাদের এখানে বার করতে বলেছে টাইম। থার্ড যে আছে সেকেন্ডটা তো আমরা কেটে দিয়েছি, এখানে ছিল সেটা আমরা কেটে দিয়েছি, তো প্রথমটা আছে এবং থার্ড ফর্মুলাটা আছে। এখানে দেখো আমাদের হাইট দেওয়া রয়েছে, তো হাইট ইকুয়াল টু আমাদের লিখতে হবে, তবেই আমাদের টি বেরোবে। তো হাইট তো এখানে গিভেন নেই, বলা আছে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাবে এবং তার জন্য কত সময় লাগবে, কিন্তু এই সর্বোচ্চ উচ্চতাটাই দেওয়া নেই, তার মানে আমরা এই ফর্মুলাটাকেও ইউজ করতে পারবো না। বোঝা গেল কি গেল না বলো। তার মানে আমরা এই ফর্মুলাটাকে ইউজ করতে পারবো না। তো আমরা কোন ফর্মুলাটাকে ইউজ করব এই মুহূর্তে, এই মুহূর্তে আমরা ইউজ করব ফার্স্ট যে ফর্মুলাটা সেইটা আমরা ইউজ করব। তো এটা যদি তুমি বুঝে থাকো তাহলে প্রথম ফর্মুলায় তুমি জাস্ট এখানে ভ্যালুগুলো পুট করে অ্যান্সার পেয়ে যাবে। দেখো ভি এর মান হচ্ছে এখানে 0, ঠিক আছে, ইউ আমাদের দেওয়া আছে 25 মিটার পার সেকেন্ড। আর দেখো আমি একটু আগে তোমাদের বলেছি যে, আচ্ছা এটা বলিনি, বলে দিই, ইউ মানে হচ্ছে গতি, অর্থাৎ গতিবেগ। ইউ বলতে আমরা কি বোঝাই, গতিবেগকে বুঝি, ঠিক আছে। গতিবেগ একটি ভেক্টর রাশি, ঠিক আছে। তো মনে রাখবে গতিবেগ যখন ওপর দিকে যাবে তখন প্লাস হবে, যখন নিচের দিকে যাবে তখন মাইনাস হবে। এটা ভি এর ক্ষেত্রেও সত্য এবং ইউ এর ক্ষেত্রেও সত্য, ঠিক আছে। ভি এবং ইউ উভয় ক্ষেত্রেই গতিবেগ যখন দেবে এবং সেটা যখন ওপর দিকে যাবে তখন সেটা আমরা প্লাসে ভ্যালু নেব, যখন নিচের দিকে যাবে তখন সেটাকে আমরা মাইনাস ভ্যালু নেব। হলো ক্লিয়ার? চলো, আর জিটা তো বলেই দিয়েছি, তো এখানে 0, যেহেতু এটা ওপর দিকে যাচ্ছে, দেখো আমাদের বলছে যে ওপর দিকে যাচ্ছে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানো, মানে কি ওপর দিকে গেলে তবেই তো উচ্চতায় পৌঁছবে, ঠিক আছে, অর্থাৎ ইউকে আমরা +25ই নেব। জি এর ভ্যালু আমরা কী নেবো, আমরা কিন্তু জি এর ভ্যালু -10 নেব। একটু আগেই বলেছি নর্মালি 10 ধরে করতে হয়, আর প্রশ্নে বলাও থাকে, তো মাইনাস আমরা 10 নেব, ঠিক আছে। কারণ কেন 10 নেব, কারণ আমরা একটু আগেই বলেছি জি যখন ডাউনে যায় তখন জি আমাদের প্লাস হয়, কিন্তু জি যখন আপে যায় তখন জি আমাদের মাইনাস হয়, কারণ জি কাজ করে অ্যাকচুয়ালি নিচের দিকে, যেহেতু জি নিচের দিকেই কাজ করে তো নিচের দিকে কোনো জিনিস গেলে আমরা প্লাসেই নেব। কিন্তু এখানে দেখো সর্বোচ্চ উচ্চতা মানে ওপর দিকে যেতে বলছে, অর্থাৎ জি এর বিপরীতে কাজ হচ্ছে, ফলে আমরা এটাকে নেগেটিভ নেব। আর টি আমাদের বার করতে বলেছে অলরেডি, ঠিক আছে। তো এখান থেকে আমরা কী পেয়ে যাচ্ছি, এই -10টিটা যদি এদিকে যায় তাহলে এটা +10t হয়ে যাচ্ছে, ইকুয়াল টু আমাদের 25। আর তাহলে টি এর ভ্যালু আমাদের এখান থেকে কী আসছে, 2.5 আসছে আমাদের। তাহলে অ্যান্সার আমাদের কী হবে, বি এখানে কারেক্ট অ্যান্সার হবে। অর্থাৎ কত সেকেন্ড পরে, 2.5 সেকেন্ড পরে সেটা কিন্তু সর্বোচ্চ উচ্চতায় পৌঁছবে। হলো ক্লিয়ার? দেখো প্রথম অঙ্কটা আমি তোমাদের ধরে একদম আস্তে আস্তে বোঝালাম, কোন কোন সূত্র ইউজ হবে, কেন ইউজ হবে সেটা তোমাদের টোটালি বোঝালাম। এরপরে যখন দ্বিতীয়টা আসবে তাতে কিন্তু একটু স্পিডে করবো আমরা, ঠিক আছে। চলো পরের প্রশ্নে। আচ্ছা পরের প্রশ্ন বলছে, যদি একজন ব্যক্তি পৃথিবীতে 1.5 মিটার লাফাতে পারে তাহলে চাঁদে ওই ব্যক্তি কত মিটার উঁচুতে লাফাতে পারবে। ঠিক আছে, যখন এরকম প্রশ্ন দেখবে কি করবে, 1.5-এর সঙ্গে সিম্পলি তুমি 6 গুণ করে দেবে, অ্যান্সার তোমাদের কত হবে, 9 মিটার। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ঠিক আছে, এক লহমায় তোমাদের অ্যান্সার চলে আসবে। ওটা কেন হয়, লজিক্যাল ব্যাপারটা তো জানতে হবে যে কোথা থেকে 6 পেলেন স্যার। দেখো এটা সূত্র, ঠিক আছে, কিন্তু এর লজিক্যাল ফ্যাক্ট আছে। দেখো আমরা জানি পৃথিবীতে জি এর যা ভ্যালু, ঠিক আছে, পৃথিবীতে জি এর যা ভ্যালু, চাঁদে জি এর ভ্যালু তার 1/6, অর্থাৎ চাঁদে জি এর ভ্যালু কি, পৃথিবীতে জি এর ভ্যালু 6 ভাগ, ঠিক আছে, প্রায় 6 ভাগ, সবই প্রায় এখানে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের পৃথিবীতে আর এটা হচ্ছে আমাদের চাঁদে।
এই ফ্যাক্টগুলো আমরা জানি, জানলে অঙ্কটাকে করতে পারবে বা বেসিকটা তুমি বুঝতে পারবে। এটা বুঝতে পারলে কি না বলো, ক্লিয়ার হলো? এবার যদি বলতো এখানে ওজন মানে ওয়েট, যদি এখানে কি বলতো ওজন বা ওয়েটের কথা বলতো, ওজন, মনে রাখবে ওজন হয় ডাইরেক্টলি প্রপোর্শনাল জি এর সাথে। মানে কি, যদি জি বাড়ে ওজনও বাড়বে, যদি জি কমে ওজনও কমে যাবে। ওই জন্য কিন্তু পৃথিবীতে ওজন কোনো বস্তুর চাঁদে যা ওজন হয় তার থেকে বেশি হয়, কারণ চাঁদে জি এর ভ্যালু পৃথিবী থেকে কম। যেহেতু চাঁদে জি এর ভ্যালু কম, ফলে চাঁদে কোনো জিনিসের ওজনও কম। কিন্তু পৃথিবীতে যদি জি এর ভ্যালু বেশি, ফলে পৃথিবীতে ওই বস্তুর ওজন কিন্তু চাঁদে যা তার থেকে পৃথিবীতে বেশি হবে। ঠিক আছে, কারণ একে অপরের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল সম্পর্ক, সমানুপাতিক সম্পর্ক। ওজন বাড়লে মানে জি বাড়লে ওজনও বাড়বে, জি কমলে ওজনও কমবে। কিন্তু কত মিটার উঁচুতে লাফাতে পারে, ঠিক আছে, এই ব্যাপারটা আমি এখানে সেইটাকে আমি এইচ বলে উল্লেখ করছি। ঠিক আছে, এইচ যেহেতু উঁচু রয়েছে, হাইট রয়েছে, এইচ বলে উল্লেখ করছি। এইচ কিন্তু ইনডাইরেক্টলি প্রপোর্শনাল টু জি। ঠিক আছে, মনে রাখবে এখানে আমি এইচ মানে উচ্চতার কথা বলছি না, কিন্তু এখানে এইচ মানে আমি বলতে চাইছি কত মিটার উঁচুতে সে লাফাতে পারবে। তো কোনো জিনিস কতটা উঁচু পর্যন্ত উঠতে পারবে বা কত মিটার উচ্চতা পর্যন্ত লাফাতে পারবে সেটা ডিপেন্ড করে জি এর ওপর, এবং সেটা জি এর সঙ্গে ব্যাসানুপাতিক সম্পর্কে হয়। অর্থাৎ জি যত বাড়বে এইচ তত কমবে, জি যত বাড়বে এইচ তত কী হবে তোমাদের কমবে। ঠিক আছে, আর জি যত কমবে এইচ কী হবে তত তোমাদের বাড়বে, অর্থাৎ ব্যাসানুপাতিক সম্পর্ক। ঠিক আছে, ওকে। এবং চাঁদ আর পৃথিবীর ক্ষেত্রে হলে এই যে 6 আছে, এই 6টাই এখানে মাল্টিপিল হয়ে যায়। ওজনের ক্ষেত্রে কী হবে, 6টা ভাগ হবে, কিন্তু কত উঁচু পর্যন্ত লাফাতে পারবে এমন কিছু বললে কী হবে, সেটা গুণ হবে, কারণ ব্যাসানুপাতিক সম্পর্ক। ওজনের সঙ্গে জি এর যেহেতু সমানুপাতিক সম্পর্ক, তার ফলে যেহেতু জি 1/6 হয়ে যায়, ওজনও তোমাদের কী হবে 1/6 হয়ে যাবে, অর্থাৎ জি যা হবে ওজন তাই হবে। কিন্তু কত উচ্চতা পর্যন্ত লাফাতে পারবে বা কোনো জিনিসকে কত উঁচু পর্যন্ত আমি ছুঁড়তে পারবো, সেটার সঙ্গে জি এর সম্পর্ক ব্যাসানুপাতিক। ফলে জি যে হারে কমবে সেই উচ্চতাটা সে হারে বেড়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ জি 1/6 হয়ে যাচ্ছে, অর্থাৎ 6 ভাগ হয়ে যাচ্ছে, এই উচ্চতা কিন্তু তাহলে 6 গুণ হয়ে যাবে, মানে এখানে যা হবে এটা তার উল্টো হয়ে যাবে, ওই জন্য এটাকে ব্যাসানুপাতিক সম্পর্ক বলা হয়। তো এখানে বলেছে পৃথিবীতে 1.5 মিটার উঁচু পর্যন্ত লাফাতে পারলে চাঁদে কতটা পারবে, যেহেতু জি এর মান পৃথিবীর থেকে চাঁদে 6 ভাগ কম, সেহেতু উচ্চতা কী হবে 6 গুণ বেড়ে যাবে, ওটা গুণ হয়ে যাবে, এক্ষেত্রে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, তো অ্যান্সার আমাদের কত হবে 1.5 × 6 মানে 9 মিটার এখানে অ্যান্সার হবে। ক্লিয়ার হলো? আশা করি বুঝতে পারলে, পরিষ্কার তোমাদের বুঝিয়ে দিলাম এর পেছনে লজিকটা কী। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন 3 দাগ, দেখো এটা খুবই ইজি প্রশ্ন, একদমই ইজি প্রশ্ন। ঠিক আছে, এখানে বলছে একটি বস্তুর ওজন পৃথিবীতে যদি 200 নিউটন হয়। দেখো একটু আগেই তোমাদের বললাম ওজনের সঙ্গে জি এর সম্পর্ক সমানুপাতিক। ওজন বলতে কি বোঝায়, ওজন বলতে বোঝায় ভর ইন্টু জি। ঠিক আছে, তোমাদের ওজন বলেছে 200 নিউটন, কারণ ওজন একটি বল, ওই জন্য এর একক আর বলের একক সমান হয় নিউটন। ভর হচ্ছে আমাদের বলেছে 20 কেজি, তাহলে জি এর মান নির্ণয় করতে বলেছে। তো এখান থেকে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি কাটলে আমাদের কত বেরোচ্ছে 10। তো জি এর যে ভ্যালু দাঁড়াবে সেটা আমাদের হবে কত 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তো অ্যান্সার উইল বি দিস, এইটা আমাদের অ্যান্সার হবে। এবার দেখো অনেকে 10 আর 9.8 আছে, অনেকে প্রশ্ন সলভ না করেই 9.8টাকে মার্ক করে দেয়, এই জন্য কিন্তু এটা ভুল হবে এবং এই জন্যই প্রশ্নটা এখানে দেওয়া হয়েছে টেকনিক্যালি। ঠিক আছে, অনেক জিনিস বাড়িতে মায়ের হাতে চাউ খেতে খেতে সোজা লাগতে পারে, কিন্তু পরীক্ষার হলে এক্সাম প্রেশারে কিন্তু সেটাই কিন্তু ব্যাপক টাফ বলে মনে হতে পারে। ঠিক আছে, সেই জন্য ইজি লাগলেও প্র্যাকটিস করো। আর এই সেশনটাই যে আমাদের 4th রিভিশন চলছে, 4 বারের 4র্থতম রিভিশন চলছে, এটা কিন্তু টোটালি তোমাদের রিভিশন সেশন। ঠিক আছে, তোমরা সবই জানো, এটা ধরে নিয়েই তোমাদেরকে জাস্ট করানো হচ্ছে কোশ্চেন্সগুলোকে, যাতে তোমাদের ওয়ার্ম আপ সেশন বলতে পারো এটাকে। চলো পরের প্রশ্ন। আচ্ছা, পরের প্রশ্ন বলছে 80 মিটার উচ্চতা থেকে একটি বলকে নিচে ফেলা হলে 4র্থ সেকেন্ডে সেটি কত দূরত্ব অতিক্রম করবে। দেখো এই অঙ্কটাকে অনেকভাবে করা যায়, আমি তোমাদের আগে বেসিকটা বুঝিয়ে বড় করে অঙ্কটা করে দেবো, তারপর তোমাদের একটা শর্টকাট বলে দেবো ছোট্ট করে, যেটা এই বড় থেকেই বেরোবে। কোনো শর্টকাটই আকাশ থেকে পড়ে না, বড় প্রসেস থেকেই শর্টকাটটা বেরোয়। ঠিক আছে, তো 80 মিটার উচ্চতা, ধরো একটা তোমাদের এখানে টাওয়ার আছে, জাস্ট রিয়েলি সরি, একটা টাওয়ার আছে সাপোজ ধরো। ঠিক আছে, একটা টাওয়ার আছে সাপোজ ধরো, এই টাওয়ারের মাথায় একটা বলকে রাখা আছে এবং এই বলটাকে নিচে ড্রপ করা হচ্ছে।
নিচে ড্রপ করা হচ্ছে, বলটা পড়ছে 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 পড়তে পড়তে বলটা মাটিতে পড়লো, ঠিক আছে। তো আমরা আগে দেখে নিই যে কতটা সময় এই বলটা লাগছে, ঠিক আছে। তো ইউজ কী করবো আমরা, ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি, এটা আমরা ইউজ করব, ঠিক আছে। তো এখানে দেখো ভি আমাদের যখন মাটিতে পড়বে, দেখো যখন এটা মাটিতে পড়বে, এবার আরেকটা জিনিস দেখো ভালো করে বোঝো, এখানে আমাদের 80 মিটার উচ্চতা দেওয়া আছে। তো উচ্চতা তখন গিভেন আছে, তখন আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো না। আমি খেয়াল করিনি কেন অ্যাপ্লাই করতে পারবো না, কারণ আমাদের উচ্চতা দেওয়া আছে, উচ্চতাকে ইউজ করতে হবে। তো উচ্চতার জন্য তো আমাদের একটাই ফর্মুলা আছে, তোমাদের মনে করে দেখো, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ঠিক আছে। ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই ফর্মুলা আমাদের আছে। তো এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই ফর্মুলা আমাদের ব্যবহার করতে হবে। কারণ আমরা যদি ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি ইউজ করি, এখানে দেখো কোনো উচ্চতা নেই, ওই জন্য এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারবো না। প্লাস ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 2GH, এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই কেন করবো না, কারণ আমাদের দেখো সেকেন্ড বলা রয়েছে, তার মানে এখানে টাইম নেই, তার মানে এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারবো না। অঙ্কে যা বলা রয়েছে সেই অনুযায়ী আমাদের টাইমকে ইউজ করতে হবে। তো টাইম তো এখানে বলা নেই বা গিভেন নেই, বা আমি বের করতে পারবো না এখান থেকে, সেই জন্য ওপরটা ইউজ করতে পারবো না, কারণ সেখানে উচ্চতা দেওয়া নেই। নিচেরটা ইউজ করতে পারবো না, কারণ সেখানে টাইম দেওয়া নেই। কারণ আমাকে যা বলা আছে সেখানে দেখো উচ্চতা বলা আছে আর সময় বলা আছে, তার মানে এমন ফর্মুলা আমাকে চুজ করতে হবে যেখানে উচ্চতাও থাকবে আবার টাইমও থাকবে, সেটা এই ফর্মুলাটাই আছে। হলো ক্লিয়ার? অনেকেই বুঝতে পারে না যে কোন ফর্মুলা আমরা ইউজ করব, কোনটা আমরা ইউজ করব না, এর জন্য অসুবিধা হয়, সেই জন্য এইগুলো বলা। তো এটাকে যদি আমি এখানে করছি, আমি একটু নিচের দিকে করছি, তো করি, আসলে আজ কথা বলতে একটু সমস্যা হচ্ছে, রিয়েলি সরি ফর দ্যাট। তো এখানে যদি করি, আচ্ছা এই পার্টটা আমি মুছে দিই, তাহলে আমি একটু জায়গা পেয়ে যাব। ওকে চলো, তো এখানে যদি আমি করি, আমি দেখতে পাচ্ছি তোমাদের ইউ দেখো ইনিশিয়াল আমাদের গতিবেগ 0 হবে, ঠিক আছে। এটা 80, ইনিশিয়াল গতিবেগ আমাদের 0 হবে, মানে এই ফুল টার্মটা আমাদের 0 হয়ে যাবে, প্লাস হাফ। আচ্ছা একটু আগে বললাম এই এটা আমাদের অ্যাকচুয়ালি এ নয়, এটা আমাদের এখানে কী হবে, জি হবে, একটু আগে বলেছি, ঠিক আছে। তো জি আমাদের কথা এখন নিচের দিকে পড়ছে, তার মানে জি আমাদের প্লাসেই থাকবে ভ্যালু, তো জিকে আমাদের প্লাস নেবো আমরা ভ্যালু। আর টি স্কোয়ার আমাদের সেটাই তো বার করতে বলেছে, টি স্কোয়ার আমাদের কী হবে, বার করতে বলেছে, তাই না? তাহলে টি স্কোয়ারটাকে আমরা কী করবো, টি স্কোয়ারই রাখবো। চলো টি স্কোয়ারটাকে আমরা টি স্কোয়ারই রেখে দিই। এখান থেকে আমরা কী দেখতে পাচ্ছি, এটা কাটছে মানে 5 হচ্ছে, এটা কাটছে মানে 16 হচ্ছে, তার মানে টি এর যে ভ্যালু আসছে সেটা আমাদের আসছে 4। অর্থাৎ ওপর থেকে নিচে পড়তে এই বলটা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতে টোটাল টাইম লেগেছে 4 সেকেন্ড। কিন্তু এখানে বলেনি কিন্তু যে 4 সেকেন্ডে কতটা দূরত্ব অতিক্রম করবে। তো 4 সেকেন্ডে তো সে 80 মিটারই দূরত্ব অতিক্রম করবে, কারণ এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একদম ওপর থেকে মাটিতে পড়তেই তার 4 সেকেন্ড সময় লাগবে। এখানে বলেছে চতুর্থ সেকেন্ড, মানে 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড, এই পর্যন্ত 3 সেকেন্ড, ঠিক এখান থেকে এইটুকু, কারণ এখান থেকে এইটুকু সে 4 সেকেন্ডে চতুর্থ সেকেন্ডে পড়েছে। তো ওই লাস্ট সেকেন্ডে সে কতটা দূরত্ব অতিক্রম করেছে সেটাই বার করতে বলেছে। 4 সেকেন্ডে কতটা দূরত্ব তা কিন্তু বলেনি, বলেছে চতুর্থতম সেকেন্ডে, অর্থাৎ লাস্ট সেকেন্ডে এখান থেকে এইটুকু দূরত্ব সাপোজ ধরো সে লাস্ট সেকেন্ডে পেরিয়েছে, 4th সেকেন্ডে। তো এই 4th সেকেন্ডে এখান থেকে এইটুকু দূরত্ব কতটা হয় সেটাই তোমাদের বার করতে বলেছে। হলো? তার জন্য আমরা কি করব, আমরা বার করব যে 3 সেকেন্ডে সে কতটা দূরত্ব অতিক্রম করেছে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত 3 সেকেন্ডে সে কতটা দূরত্ব অতিক্রম করেছে। সেই অতিক্রম করা দূরত্বকে যদি আমরা 80 থেকে বিয়োগ করে দিই, তাহলে আমরা বুঝতে পারবো এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব কতটা। ঠিক আছে, ভালো করে বোঝো। এই পয়েন্ট থেকে এই পর্যন্ত এটা সে 3 সেকেন্ডে অতিক্রম করেছে, ঠিক আছে, সাপোজ ধরো এটা এক্স, আর এই লাস্ট চতুর্থ সেকেন্ডে সে ওয়াই দূরত্ব অতিক্রম করেছে। তো আমরা যদি টোটালটা থেকে এই এক্সটাকে বাদ দিয়ে দিই, আমরা ওয়াই পেয়ে যাব। টোটালটা তো আমাদের 80 মিটার, এক্স প্লাস ওয়াই আমাদের 80 মিটার। তো এক্সকে যদি আমরা পেয়ে যাই, তাহলে 80 থেকে এক্সকে বাদ দিলে আমরা ওয়াই পেয়ে যাব। সেটাই আমরা করবো অ্যাকচুয়ালি। তো এই ফর্মুলাটাকে আমরা আরেকবার ইউজ করব। হলো ক্লিয়ার? চলো আরেকবার ইউজ করা যাক। বুঝতে পারছো কি না বলো, যদি বুঝতে না পারো তাহলে কিন্তু সমস্যা হবে। তো এই ফর্মুলাটা যদি আমরা আরেকবার ইউজ করি, ঠিক আছে, আরেকবার আমরা ইউজ করছি, তো এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ, এখানে জি, অ্যাকচুয়ালি ফর্মুলাতে তো এ লেখে, ওই জন্য আমি এ লিখে ফেলছি, অ্যাকচুয়ালি জি, এখানে জি। তো আমরা দেখতেই পাচ্ছি ইউ আমাদের আবার 0। ইউ 0 কেন?
আর ইউ টু কেন জিরো? কারণ দেখো এখানে কোনো প্রাথমিক গতিবেগ ছিল না, সেই জন্য ইউ জিরো, তার মানে টিও জিরো, অতএব এটা টোটালটাই আমাদের কী হয়ে যাবে, জিরো হয়ে যাবে। ঠিক আছে, প্লাস হাফ, আবার নিচে পড়ছে তো টেনটা টেনই হবে, জি এর ভ্যালু 10 হবে এবং সেটা ঠিকই হবে। এবং আমরা 3 সেকেন্ডে এক্সের ভ্যালু আমরা 3 সেকেন্ড, এখান থেকে এইটুকু পড়তে তার 3 সেকেন্ড টাইম লেগেছে ধরে নিচ্ছি আমরা। তো 3 সেকেন্ডে সে কতটা দূরত্ব অতিক্রম করছে সেটাই আমরা এখানে বার করছি, বা কতটা উচ্চতা সে পেরোচ্ছে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা কাটছে মানে 5, তো 5 দিনে আমরা দেখতে পাচ্ছি 15। ঠিক আছে, অর্থাৎ এখানে সরি 3 স্কোয়ার আছে, তার মানে 45। ঠিক আছে, অথবা আমরা দেখতে পাচ্ছি এখানে যে সে 45 মিটার দূরত্ব সে 3 সেকেন্ডে অতিক্রম করছে, টোটাল তার 80 মিটার। তাহলে ওয়াই ইকুয়াল টু কী হবে, 80 মাইনাস 45 হবে, অতএব 35। ঠিক আছে, সরি, 35, তো 35 মিটার, অর্থাৎ এই চতুর্থ সেকেন্ডে সে 35 মিটার দূরত্ব অতিক্রম করবে, যেটার ভ্যালু এখানে ওয়াই এর সমান হবে। অ্যান্সার উইল বি দিস। বলো বুঝলে কি না? ঠিক আছে, এইটা হচ্ছে তোমাদের বড় সড়ো মেথড। এবার এর একটা শর্টকাট মেথড আছে, ছোটোখাটো মেথড আছে, সেটা জাস্ট সূত্র নির্ভর মেথড। এটা হচ্ছে মেথডিক্যাল ওয়ে, পুরোটা তোমাদের ধরে করালাম, কিন্তু অনেকে চায়, চলো তাদের জন্য বলে দিচ্ছি। দেখো শর্টকাট কি, আর এটা তোমাদের ডাইরেক্ট অ্যান্সার দেবে, অনলি অ্যান্সার, এটাতে ডিরেক্ট তোমাদের অ্যান্সার আসবে। ঠিক আছে, তবে সূত্র মুখস্থ করতে হবে। তো শর্টকাটটা হচ্ছে ইউ প্লাস হাফ জি 2t মাইনাস 1। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি এই ফর্মুলা থেকেই আসে, এটাকে একটুখানি ম্যানিপুলেট করলে, একটু সাজিয়ে গুছিয়ে কমন টমন নিলে এটা চলে আসবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ইউ ইকুয়াল টু 0, হাফ জি এর ভ্যালু আমরা জানি আমাদের 10ই আসবে, 2t 2 ইন্টু আমাদের এখানে 4 মানে কোন 4, এই যে চতুর্থ সেকেন্ড বলেছে ওই জন্য 4 মাইনাস 1। তো এটাকে যদি তুমি করো তুমি দেখবে এখানে 35 সেকেন্ড ডাইরেক্ট তোমাদের, 35 মিটার ডাইরেক্ট তোমাদের অ্যান্সার আসছে। ঠিক আছে, এটা সলভ করলে দেখতে পাবে তোমরা। এই দেখো 2 দিয়ে এটাকে কাটছে মানে 5 থাকছে, 4 দুগুণ 8 মাইনাস 1 মানে 7 থাকছে, তো 5 ইন্টু 7 মানে 35। ঠিক আছে, এটা তোমাদের ডাইরেক্ট অ্যান্সার দেবে। তো এই অনুযায়ী আমরা বলতে পারি 35 মিটার এখানে অ্যান্সার আসবে। আর যদি কেউ ওটা বুঝতে চাও তো ওটা করতে পারো। একটু পরে দেখবে যে এই ধরনেরই একটা অঙ্ক দিয়েছে, যেখান থেকে দেখবে একটা স্টোন বা একটা পাথরকে ওপর থেকে ফেলা হচ্ছে, আর একটা পাথরকে নিচ থেকে ওপরে প্রজেক্ট করা হচ্ছে। তো তাদের মিটিং পয়েন্ট কত বা মিটিং সময় কত সেটা জিজ্ঞেস করা হচ্ছে। তো সেসব ক্ষেত্রে কিন্তু এই ধরনের মানে খাটে না। ঠিক আছে, এই ধরনের সূত্র খাটে না। এই ধরনের সূত্রগুলো কি স্পেসিফাইড সূত্র, এই অঙ্কের জন্য এই সূত্র, সেই জন্য আমি বলবো বেসিক দিয়ে করাই ভালো। চলো পরের অঙ্কে। পরের প্রশ্ন দেখো, বলছি একটি গাড়ি ব্রিজ থেকে 0.8 সেকেন্ডে মাটিতে পড়ার, আচ্ছা এটা তোমাদের হবে মাটিতে পড়লে মাটি স্পর্শ করার, এই জায়গায় একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, আগের মুহূর্তে গতিবেগ কী ছিল। দেখো কোনো গাড়ি সে নিচে পড়ছে, ঠিক আছে, এই পয়েন্টে তার ইউ ছিল, ইউ আমাদের 0, কারণ দেখো কোনো কিছু বলা নেই, যেহেতু বলা নেই ইউ আমরা 0 ধরে নেবো। মাটি টাচ করলে তার গতিবেগ আবার 0 হয়ে যাবে, কিন্তু মাটি স্পর্শ করার ঠিক আগের মুহূর্তে তার একটা গতিবেগ থাকবে, সর্বোচ্চ গতিবেগ, সেইটা কত সেটা তোমাদের জিজ্ঞেস করা হয়েছে। ওকে, তো এখানে আমরা যে ফর্মুলা ইউজ করবো সেটা হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি, আমরা ইউজ করলে অ্যান্সার পেয়ে যাবো। ভি বার করতে বলেছে, ইউ আমাদের 0, জি নিচে পড়ছে ফলে 10 আমরা প্লাস 10ই নেবো, টি আমাদের বলেছে 0.8, তাহলে ভি এর ভ্যালু কত হবে 8 মিটার পার সেকেন্ড আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, দেখো অন্য ফর্মুলাগুলো আমরা অ্যাপ্লাই কেন করলাম না, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 2gh, একটা ফর্মুলা আছে। আর একটা ফর্মুলা আমাদের কী আছে, এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। দেখো দুটো ফর্মুলাতে আমরা দেখতে পাচ্ছি আমাদের এইচ দরকার, এখানেও এইচ দরকার, এটা তো দেখো এইচ ইকুয়াল টু লেখা আছে, তো এইচ তো আমাদের প্রশ্নে দেওয়া নেই, সেই জন্য এই দুটো ফর্মুলা আমরা অ্যাপ্লাই করলাম না, হলো, এই জন্য আমরা এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করলাম। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন, একটি বলকে লম্বভাবে 20 মিটার পার সেকেন্ড গতিবেগে ওপরে ছোঁড়া হলো, তাহলে 3 সেকেন্ড পর বলের গতিবেগ বলের সরণ কত হবে। দেখো একটা বল আছে, বলকে তুমি ওপর দিকে কী করছো, নিক্ষেপ করছো, ঠিক আছে, বলটাকে তুমি কী করছো, ওপর দিকে নিক্ষেপ করছো, এবং ইউ তোমাদের এখানে বলা আছে কত, 20 মিটার পার সেকেন্ড তোমাদের দেখো বলা রয়েছে 20 মিটার পার সেকেন্ড। তো ধরো সাপোজ বলটা এক্স পয়েন্টে ছিল, বলটা এখন পৌঁছেছে ওয়াই পয়েন্টে, এবং এইটুকু তার সময় লেগেছে 3 সেকেন্ড। তো এক্স থেকে ওয়াইয়ের যে দূরত্ব সেটা নির্বাচন করতে বলেছে, কারণ সরণ বলতে আমরা বুঝি সূচনা বিন্দু থেকে
যে শেষ বিন্দু তার মধ্যে যে লম্ব দূরত্ব সেটাকে আমরা সরণ বলি। ঠিক আছে, তো এখানে যে ফর্মুলা আমরা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। ঠিক আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইউ আমাদের কত বলেছে 20, টি আমাদের কত বলেছে 3, হাফ তো হাফই হবে। দেখো জি আমাদের মাইনাসে চলে আসবে, কারণ আমরা দেখতে পাচ্ছি আমাদের ওপর দিকে উঠছে, ওপর দিকে উঠলে আমাদের মাইনাস হয়। টি আমাদের 3 স্কোয়ার মানে 9। ওকে, একটু নিচের দিকে আসছি এখান থেকে আমি, তো দেখতে পাচ্ছি এটা আমাদের 60 হয়ে যাচ্ছে, আর এটা মাইনাস এটা 5 হয়ে যাচ্ছে, 5 নং 45। ঠিক আছে, তো 60 থেকে যদি তুমি 45 বিয়োগ করো তুমি দেখতে পাবে এটা 15, তো 15 মিটার উইল বি ইয়োর অ্যান্সার। 3 সেকেন্ডে সে 15 মিটার সে উঠবে। ঠিক আছে, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার, বি আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হবে। ওকে, ক্লিয়ার? চলো পরের প্রশ্ন। আচ্ছা, এটা কিন্তু একটি ইম্পর্ট্যান্ট অঙ্ক, এটা কিন্তু আগের অঙ্কের থেকে একটু আলাদা, এবং এই অঙ্কের সলিউশনটা ওই বইটাতে একটু মিস্টেক করা আছে। ঠিক আছে, সেটা বলে দিলাম তোমাদের। দেখো একটা ডিস্ট্যান্স, সাপোজ ধরো একটা বলকে তুমি, এখানে একটা বল আছে, বলকে তুমি তুলে দিলে, ছুঁড়ে দিলে, বলটাই সর্বোচ্চ উচ্চতায় পৌঁছলো, এবং তারপর বলটা সাপোজ ধরো আবার পড়ছে, কারণ বলটা পড়তে আরম্ভ করবে। ঠিক আছে, এবং বলটা এই মুহূর্তে আবার নিচে পড়ে গেছে, এখানে বলটা আছে। তো দেখো এইটা এক্স পয়েন্ট, এটা ওয়াই পয়েন্ট, সিমিলারলি এটা ওয়াই পয়েন্ট আর এটা এক্স পয়েন্ট। তো বলের গতিবেগ যদি একই হয় তাহলে সেম দূরত্ব পেরোতে বলটা সেম সময় লাগবে। ঠিক আছে, এখানে দেখো কি বলছে, একটা বলকে ওপর দিকে ছুঁড়ে দিলে এবং 10 সেকেন্ড পরে সেটা নিচে নেমে এলো, মানে গেল এবং এলো, এই টোটাল যে ডিস্ট্যান্স শুধু এক্স ওয়াই না, কিন্তু 2xy, কারণ এখান থেকে এইটুকু এক্স আর এখান থেকে এইটুকু এক্স, এই 2xy ডিস্ট্যান্স অনলি মানে একটা পথ নয়, এখান থেকে শুরু করেছে, যাচ্ছে 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 যাচ্ছে, যেতে যেতে আবার বলটা পড়ছে, এইখানে এখন বলটা থেমে আছে। তো এই গেল এবং এলো, এই টোটালটা হচ্ছে তোমাদের 10 সেকেন্ড, মানে যেতে তার 5 সেকেন্ড টাইম লেগেছে, আসতে তার 5 সেকেন্ড টাইম লেগেছে। ঠিক আছে, এই কনসেপ্টটা তোমাকে ধরতে হবে। একই ডিস্ট্যান্সে পেরোচ্ছে, কারণ একই গতিবেগে তাকে ওপরে ছুঁড়ে দেওয়া হয়েছিল ডেফিনেটলি, তাহলে একই গতিবেগে তাকে ওপরে ছুটতে গেলে কিন্তু আমার ফোর্স লাগবেই, ফোর্স লাগবে মানে তাকে বলের গতিবেগ প্রাপ্ত হবে, অর্থাৎ ইউ এখানে কিছু একটা ছিল, এখানে ইউ এখানে ছিল, ইউ কিন্তু নেই তা নয়, কিন্তু আমরা বলবো না ইউ জিরো, ইউ ছিল। এবার দেখো এখানে বলছে গেল এবং এলো টোটালটা 10, অর্থাৎ যেতে তার 5 সেকেন্ড টাইম লেগেছে, আসতে তার 5 সেকেন্ড টাইম লেগেছে। ঠিক আছে, এবার তোমাদের বলেছে ওপরে ছুঁড়ে দেওয়ার সময় সেটির গতিবেগ কত ছিল। ঠিক আছে, এখানে আমরা অ্যাপ্লাই যেটা করব সেটা হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি আমরা অ্যাপ্লাই করব, কিন্তু এই যে টি, টি আমরা নেব 5 সেকেন্ড, নট কিন্তু 10, এটা মাথা রাখতে হবে। টি আমরা কি নেব, 5 সেকেন্ড নেব। ঠিক আছে, তো ওপরে ছুড়ে দেওয়ার সময় গতিবেগ তোমাদের বার করতে বলেছে। এখন দেখো একটা জিনিস ভালো করে বোঝো, একটা জিনিস, এই যে ইউ এর ভ্যালু তোমাদের বার করতে বলেছে, তো বলটা যখন সর্বোচ্চ উচ্চতায় পৌঁছবে, অর্থাৎ এই ওয়াই পয়েন্টে এসে পৌঁছবে, তখন ভি আমাদের কী হয়ে যাবে, জিরো হয়ে যাবে, কারণ সর্বোচ্চ উচ্চতায় তো ভি জিরো হয়, তখন এটা আমাদের জিরো করে দেবো। ইউ আমাদের বার করতে বলেছে, দেখো ওপর দিকে যাচ্ছে মানে জি আমাদের নেগেটিভে আসবে, আর টি আমাদের কত বলেছে 10 সেকেন্ড হবে না, কিন্তু 5 সেকেন্ড হবে। এইটাই হচ্ছে ওই বইটাতে মিস্টেক করা আছে। ঠিক আছে, এখানে 10 সেকেন্ড লেখা আছে, তা আমরা এখান থেকে ইজিলি দেখতে পাচ্ছি ইউ এর ভ্যালু আমাদের কী আসছে, 50 মিটার পার সেকেন্ড আমাদের অ্যান্সার হবে। দেখো, অর্থাৎ ডি আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, এবার জানি না আমি রেলওয়েতেও ওটা 60 ছিল কি না, যদি থাকে তাহলে রেলের কোশ্চেনও ভুল ছিল। ঠিক আছে, এটা মনে রাখতে হবে, রেলের কোশ্চেন্সের ভাষা ভুল ছিল, রেল যেটা বলতে চেয়েছে আর যেটা করেছে দুটোর মধ্যে পার্থক্য ছিল। যদি এই অঙ্ক থাকে সলিউশন এই আসবে। ওকে, ক্লিয়ার? এবার এর ওপরে এনসিইআরটিতে ভ্যারাইটি টাইপ দেওয়া আছে, এগুলো তোমাদের আজকেই করাবো, একটু পরে করাবো, লাস্টের দিকে করাবো, মানে এই প্রশ্নটাকে আর কী কীভাবে দেওয়া যেতে পারে সেগুলো পরে নিয়ে রেলওয়েতে পড়তে পারে, কারণ এনসিইআরটিতে গিভেন আছে। ঠিক আছে, সেগুলোও তোমাদের করিয়ে দেবো। চলো পরের প্রশ্নে যাই আপাতত। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, একটি বলকে লম্বভাবে প্রাথমিক গতিবেগ ইউ মিটার পার সেকেন্ডে ছুঁড়ে দিলে সেটি সর্বোচ্চ উচ্চতা এইচে পৌঁছায়। তো এইচের ভ্যালু আমাদের জিজ্ঞেস করা হয়েছে, কী করব? দেখো আমরা এখানে যেটা ইউজ করব সেটা হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 2GH ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব। ঠিক আছে, এই ফর্মুলা অ্যাপ্লাই করব। দেখো ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি, এটা আমরা অ্যাপ্লাই করতে পারবো না, কারণ এখানে টি গিভেন আছে, কিন্তু প্রশ্নে টি নেই, সেই জন্য এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারবো না। নেক্সট হচ্ছে এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারবো না, কারণ সেম টি গিভেন আছে। ঠিক আছে,
সো কোথায় কোন ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে সেটা তোমরা অঙ্ক করতে করতে বুঝতে পারবে, একটু প্র্যাকটিস দরকার জাস্ট। ঠিক আছে, বারবার তো লিখে লিখে দেখার প্রয়োজন নেই যে এটা নেই বলে এটা ইউজ হবে না, এরকম মানে করতে গেলে দেরি হয়ে যাবে আর কি। তো দেখো এখানে ভি আমাদের 0 হবে। কেন 0 হবে? কারণ এখানে বলেছে সর্বোচ্চ উচ্চতা, আর সর্বোচ্চ উচ্চতায় ভি আমাদের 0 হয়, সেই জন্য 0 হবে। মাইনাস ইউ, তো ইউ তো ইউই বলেছে, ইউ স্কোয়ার হয়ে যাবে। 2 × জি, দেখো জি এর ভ্যালু বসানোর দরকার নেই, কারণ তুমি অপশানে দেখো সব আমাদের জি কিন্তু জিই করা আছে। তো জিকে আমরা জি রাখলাম, কিন্তু জি আমাদের নেগেটিভে যাবে। কেন নেগেটিভে যাবে? কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে বল ওপরে উঠছে, ওপর দিকে ছুড়ে দিলে বলেছে। ইন্টু এইচ, এইচ আমাদের কী হবে? এইচ আমরা এইচই রাখবো। এখান থেকে দেখতে পাচ্ছি এই মাইনাস কেটে বেরিয়ে যাবে। তো ইউএস স্কোয়ার জি বার আমাদের কী বার করতে বলছে? এইচ বার করতে বলেছে। তো 2G এর তলায় চলে আসবে, ইকুয়ালটা আমাদের এইচ হয়ে যাবে। তাহলে অ্যান্সার আমাদের কী হবে? ইউএস স্কোয়ার বাই 2G, অর্থাৎ ফার্স্ট অপশন আমাদের কারেক্ট হবে, যে ইউএস স্কোয়ার বাই 2G, এইটা আমাদের অ্যান্সার হবে, এই আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ক্লিয়ার হলো? তাহলে দেখো এই ফর্মুলাটাও তোমরা মনে রাখতে পারো চাইলে, এটা দিয়েও ডিরেক্টলি এইচ বার করা যায় এই ফর্মুলা দিয়ে। যখন বল ওপরে যাচ্ছে তখন জি এর ভ্যালু আমরা নেগেটিভে নিই। ঠিক আছে, ছোটো ছোটো অঙ্ক, কিন্তু বুঝতে হবে যে কোথায় কোন ফর্মুলা অ্যাপ্লাই করতে হয়, আর কোথায় নেগেটিভ নেবো, কোথায় পজিটিভ নেবো। ঠিক আছে, চলো পরের প্রশ্নে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, বলছে একটি রকেটকে স্থির প্রাথমিক গতিবেগ 20 মিটার পার সেকেন্ডে উপরে ছোড়া হলো। 35 সেকেন্ড ভ্রমণ করার পর সমস্যা দেখা দিল এবং সেটি ইঞ্জিন বন্ধ হয়ে গেল এবং সেটি স্বাধীনভাবে ওপরে উঠতে থাকলো। সর্বোচ্চ কত উচ্চতায় এটি পৌঁছাবে? দেখো একটা রকেট আছে, জাস্ট এ মিনিট, একটা রকেট আছে, ঠিক আছে। এই রকেটটা প্রথমে এই পর্যন্ত উঠেছে এবং এই পর্যন্ত হচ্ছে 35 সেকেন্ড, ঠিক আছে, 35 সেকেন্ড হচ্ছে এই পর্যন্ত। এবং এই পর্যন্ত ওঠার পরে রকেটে কী হয়েছে? ইঞ্জিনে প্রবলেম হয়ে গেছে এবং এই বাকি পথটুকু কিন্তু রকেট একটা ফ্রি অবজেক্ট হিসাবে উঠছে, অর্থাৎ কোনো ইঞ্জিন নেই। এতক্ষণ ধরে যে গতিটা ও প্রাপ্ত হয়েছে সেই গতির বশতই কিন্তু ও আরও খানিকটা ওপর দিকে উঠেছে। তো দেখো এই 35 সেকেন্ডে 20 মিটার পার সেকেন্ড গতিবেগে ও কতটা উঠবে সেটা আমরা ফার্স্ট বার করে নিই। দেখো 1 সেকেন্ডে 20 মিটার যাচ্ছে, তবেই তো তাকে আমরা বলছি 20 মিটার পার সেকেন্ড। তাহলে 35 সেকেন্ডে সে কতটা যায়? 35 × 20, অতএব সে 700 মিটার অলরেডি উঠে গেছে। যখন ইঞ্জিন চালু ছিল সে কত মিটার উঠেছে? 700 মিটার অলরেডি সে উঠেছে। বাকিটুকু কিন্তু সে উঠছে আগে যা গতি প্রাপ্ত হয়েছে তার বশত, ঠিক আছে। গতি জাড্যের জন্যই সে কিন্তু ওপর দিকে উঠে যাচ্ছে। তোমরা জানো, এটা ছোটোবেলায় পড়েছো হয়তো, যে যখন দৌড়ায় কেউ তখন সে তার ফিনিশিং লাইনের পরেও খানিকটা তাকে যেতে হয়। ধরো কেউ খুব জোরে দৌড়চ্ছে এবং ফিনিশিং লাইন টপকানোর পরেও সে দেখবে খানিকটা তার আগে যা গতি ছিল সেই জন্য সে খানিকটা এগিয়ে যায়। তো রকেটের ক্ষেত্রেও তাই হচ্ছে। রকেট এতক্ষণ ধরে ইঞ্জিন প্রাপ্ত ছিল, তো এই ইঞ্জিন প্রাপ্ত অবস্থায় সে 700 মিটার ওপরে উঠে গেছে, তারপর ইঞ্জিনটা হট করে বন্ধ হয়ে গেছে। তো এই এক্স পরিমাণ যে উঠছে, সে আগে তো সে 700 মিটার অলরেডি উঠেছে, তারপর সে যেটুকু এক্স আছে, এখানে এক্স যেটুকু লিখলাম, ওইটুকু সে ইঞ্জিন বন্ধ অবস্থাতেই উঠছে, কিন্তু আগে যে গতি ছিল তার ফলে সে গতি জাড্য প্রাপ্ত হয়েছে এবং তার ফলে সে খানিকটা কিন্তু ওপর দিকে উঠে যাবে ইঞ্জিন বন্ধ অবস্থাতেই। তো এই এক্সের ভ্যালু আর 700 আমি যদি যোগ করে দিই তাহলে আমি বুঝতে পারবো সে সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল। তো এক্সের ভ্যালু আমাকে এখান থেকে বার করতে হবে। তার জন্য আমি যে ফর্মুলা এখানে অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে তোমাদের ভি স্কোয়ার মাইনাস ইউএস স্কোয়ার ইকুয়াল টু 2G × H। এবার এটাই এখানে অ্যাপ্লাই করবো। দেখো এই এক্সটুকু উঠতে তার কত টাইম লেগেছে সেটা এই অঙ্কে কোথাও বলা নেই, আর আমাদের এই ফর্মুলাতেও কোনো টাইমের প্রয়োজন নেই। সেই জন্য এই ফর্মুলাটা ব্যবহার করাই কিন্তু ঠিকঠাক হবে, কারণ এই ফর্মুলাতে কোনো টাইম নেই, আর আমাদের এখানে বলাও নেই যে এক্সটুকু উঠতে সে কতটা টাইম নিয়েছে। যেহেতু টাইম বলাও নেই আর এই ফর্মুলাতে কোনো টাইমের প্রয়োজনও নেই, ফলে এইটাই আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা হবে এখানে এইচ বার করার জন্য, বা এক্সের মান বার করার জন্য। এক্সই এখানে এইচ হবে, ঠিক আছে। এখানে এক্স যা এইচ কিন্তু তাই হবে। ওকে, তো চলো করে ফেলা যাক। দেখো এই পর্যন্ত তোমাদের মনে রাখতে হবে, যখন সে সর্বোচ্চ উচ্চতায় উঠবে অর্থাৎ এই পয়েন্টে পৌঁছবে তখন তার ভি তো 0 হয়ে যাবে, কারণ সর্বোচ্চ উচ্চতায় ভি তো 0ই হয়, তো ভি স্কোয়ারও 0 হবে এখানে, ঠিক আছে। ইউ আমাদের কী হবে? দেখো যে পয়েন্টে সে থামছে সেইটুকু পর্যন্ত তার গতিবেগ ছিল, কারণ ইঞ্জিন বন্ধ ছিল না, সেইটুকু পর্যন্ত তো সে ইঞ্জিন অবস্থাতেই চলছিল, তো তার গতিবেগই এখানে ইউ হবে। সেটা কত? সেটা তোমাদের 20 এবং তার হোল স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে 2 × G, দেখো জি আমাদের মাইনাস যাবে, তো -10, কারণ ওপর দিকে উঠছে, ইন্টু এইচ যেটা আমরা বার করব। এখান থেকে দেখতে পাচ্ছি এই মাইনাসকে কেটে দিচ্ছে, এটা হয়ে যাচ্ছে আমাদের 400। এখানে আমাদের কি আছে? 20 আছে, 20 এইচ আছে, এটাকে কাটলে কি হচ্ছে? 20 হচ্ছে। তার মানে
এই হাইট যেটা কিনা সে এক্স যাকে আমরা বলছি সেটা আমাদের কত হচ্ছে 20 হচ্ছে, 20 মিটার হচ্ছে, ঠিক আছে 20 মিটার। তো টোটাল সে কতটা উঠেছিল, ওপরে আমাদের 20 মিটার সে ইঞ্জিন ছাড়া উঠেছে, আর ইঞ্জিন সমেত সে 700 উঠেছে, অর্থাৎ সে 720 মিটার কিন্তু সর্বোচ্চ উচ্চতায় উঠেছে, ঠিক আছে। এইভাবে ক্লিয়ার হলো? তাহলে অ্যান্সার আমাদের কী হবে, 720 মিটার উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ওকে, চলো নেক্সট পরের প্রশ্ন। আচ্ছা, পরের প্রশ্ন বলছে একটি বলকে লম্বভাবে 40 মিটার পার সেকেন্ড গতিবেগে ওপরে ছোঁড়া হলো, 6 সেকেন্ড পর বলটি সরণ কত হবে। দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা যে ফর্মুলা অ্যাপ্লাই করি সেটা হচ্ছে এইচ ইকুয়াল টু আমরা অ্যাপ্লাই করি ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এটাই কেন অ্যাপ্লাই করি, দেখো প্রথম কথা এখানে সরণ বার করতে বলেছে, সরণ মানে এখানে হাইট, কারণ কোনো জিনিসকে যখন ওপর দিকে ছড়ে দিচ্ছ তখন সেটা আপ ডাউন হচ্ছে, আর আপ ডাউনে গতিবেগ কিন্তু মানে দূরত্ব কিন্তু আমরা সরণ বলি না, তাকে আমরা কি বলি, হাইট বলি, ঠিক আছে। এবার সরণ আর হাইট এক্ষেত্রে সেম হয়ে যায়। ওকে, আচ্ছা এটা গেল প্রথম কথা। নেক্সট হচ্ছে এখানে দেখো তোমাদের সময় বলা আছে, আর এই অঙ্কেও আমাদের সময় আছে, তার মানে এমন আমাদের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে যেখানে আমাদের হাইটও থাকবে এবং আমাদের সময়ও থাকবে। তো এটাই হচ্ছে সেই ফর্মুলা, কারণ বাকি ফর্মুলাগুলোতে টাইম আছে তো হাইট নেই, আর কোনোটাতে হাইট আছে কিন্তু টাইম নেই, ঠিক আছে। সেই জন্য ওই দুটো ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব না। এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, হাইট আমাদের বার করতে বলেছে, দেখো ইউ আমাদের বলে দিয়েছে 40 মিটার পার সেকেন্ড, তো 40, টি আমাদের কত বলেছে 6 বলেছে, মাইনাস হয়ে যাবে, বা আমি প্রথমে প্লাস রাখছি তারপরে মাইনাস করছি হাফ। দেখো জি আমাদের এখানে নেগেটিভে আসবে যেহেতু ওপর দিকে ছুটতে বলেছে, আর টি স্কোয়ার আমাদের মানে কত, 6 স্কোয়ার মানে 36, ঠিক আছে। এখান থেকে আমরা কী পাচ্ছি, 4 ছক 24, 240, মাইনাস হয়ে যাবে এটা। এবার বুঝতে পারছো আশা করি কেন মাইনাস লিখছিলাম আমি, এখানে মাইনাস কেন হচ্ছিল। এখানে দেখতে হচ্ছে কাটাকুটি করলে 5 হচ্ছে, এখানে হচ্ছে 36, তার মানে 240 মাইনাস তোমাদের 180, ঠিক আছে। 5 6 30, 3 15 আর 3 হচ্ছে 18। তো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, 0, এটা তোমাদের 60, তো 60 মিটার উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ওকে, ক্লিয়ার হলো? এই ফর্মুলা কেন অ্যাপ্লাই করলাম আশা করি বুঝতে পেরেছো, অন্য কোনো ফর্মুলা কিন্তু সেখানে অ্যাপ্লাই করা যাবে না, এই ফর্মুলাটাই অনলি অ্যাপ্লাই করতে হবে। ওকে, আবারও বলে দিচ্ছি, দেখো ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি, যদি এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করি, এই ফর্মুলাতে দেখতে পাচ্ছি আমাদের হাইট গিভেন নেই, তো এটা আমাদের অ্যাপ্লাই করা যাবে না। আর একটা যে ফর্মুলা আছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 2GH, এই ফর্মুলাতে দেখো আমাদের টাইম গিভেন নেই, সো এটাও আমরা অ্যাপ্লাই করতে পারবো না। এই কারণেই এই দুটো ফর্মুলা কিন্তু আমরা অ্যাপ্লাই করলাম না, এটাই আমাদের অ্যাপ্লাই করতে হলো, ঠিক আছে। কারণ প্রশ্নে আমাদের হাইটের সাথে সাথে টাইমটাও গিভেন আছে, তো এমন ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে যেখানে হাইটও থাকবে টাইমও থাকবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। আচ্ছা, পরের প্রশ্ন 11 দাগ বলছে একটি বলকে লম্বভাবে ছুঁড়ে দিলে সেটি 10 সেকেন্ড পরে নিচে নেমে আসে, সর্বোচ্চ কত উচ্চতা পর্যন্ত বলটি ওপর উঠবে। দেখো এটাও রেলওয়ে গ্রুপটিতে পড়া প্রশ্ন, আগের বারই তোমাদের এরকম একটা প্রশ্ন আমি করেছিলাম, মনে করে দেখো, যেখানে তোমাদের বলছিলাম যে একটা বলকে সাপোজ ধরো তুমি ওপর দিকে ছুঁড়ে দিলে, ঠিক আছে, এবং সেই বলটা কিছুক্ষণ পরে কী করলো, আবার নিচে নেমে এলো, এবং এই টোটাল টাইম যেটা লাগলো সেটাই হচ্ছে তোমাদের 10 সেকেন্ড, মানে 5 সেকেন্ডে সে ওপরে গেছে, ঠিক আছে, আবার 5 সেকেন্ড তার সময় লেগেছে নিচে আসতে। ওকে, ক্লিয়ার হলো? এই 10 সেকেন্ডটাকে দুটো পার্টে ভাগ করে দিতে হবে। ওকে, এবং এই পজিশানে গেলে তার ভি ইকুয়াল টু 0 হয়ে যাবে। কেন 0 হবে? কারণ এই পজিশানে ও সর্বোচ্চ উচ্চতায় পৌঁছচ্ছে, বলটা এখান থেকে উঠছে উঠছে উঠছে, আবার এই পজিশানে তার 0 হয়ে যাচ্ছে গতিবেগ, এবং সে নিচে নামতে আরম্ভ করছে, কারণ গতিবেগ 0 না হলে সে তো উঠতেই থাকবে, ঠিক আছে। এই পজিশানে সর্বোচ্চ উচ্চতা তার গতিবেগ ওই কারণে 0 হয়ে যায়, এবং আবার সে নিচে নামতে আরম্ভ করছে, এই পজিশানে গিয়ে আবার তার গতিবেগ 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে, কারণ মাটি টাচ করছে। এখানে বলছে যে বলটাকে লম্বভাবে ছুঁড়ে দিচ্ছে, 10 সেকেন্ড পরে নিচে নেমে আসছে, সর্বোচ্চ কত উচ্চতা পর্যন্ত বলটা উঠবে। দেখো এখানে যে ফর্মুলা আমরা প্রয়োগ করব সেটা হচ্ছে তোমাদের ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 2GH। প্রবলেম হচ্ছে যে এখানে ইউ আমাদের জানা নেই। তোমাদের মনে করে দেখো, আগেরবার আমি তোমাদের ইউ দিয়েই প্রশ্নটা ছিল, আগেরবার বলা ছিল প্রাথমিক গতিবেগ কী হবে, যে কারণে বলটাকে ওপর দিকে ছুঁড়লে সেটা 10 সেকেন্ড পরে নিচে নেমে আসবে, সেটা তোমাদের মনে করে দেখো 50 মিটার পার সেকেন্ড তোমাদের হয়েছিল। এবারে অঙ্কটাতে ওই 50 মিটার পার সেকেন্ডটা আমাকে বের করে নিতে হবে, তারপরে আর একটা ধাপ আমাদের করতে হবে, ঠিক আছে। অর্থাৎ ইউ এর ভ্যালু 50 মিটার পার সেকেন্ড, এটা আমরা প্রশ্নে দেওয়া নিয়ে আমরা আগের অঙ্ক থেকে জানলাম, ঠিক আছে। তো এখানে আমি যদি আবার আমাকে বার করতে হবে, তো ইউ এর ভ্যালু কী করে বার করবো, আমরা জানি যে ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি, ঠিক আছে, এই ফর্মুলা দিয়ে আমরা বার করি। তো ভি এর ভ্যালু এখানে 0, ইউ এর ভ্যালু আমাদের বার করতে বলেছে, জি এর ভ্যালু আমাদের
10 হয়ে যাবে, আর টি আমাদের কত হবে 5 হবে। মনে করে দেখো 10 হবে না 5 হবে, একটু আগেই বলেছিলাম। এটা যদি এদিকে চলে যায় সেইভাবে আমরা ইউ এর ভ্যালু কী করে দিচ্ছি 50 আমাদের হয়ে যাচ্ছে এখান থেকে। ঠিক আছে, এইভাবে আমরা কিন্তু বের করতে পারি যে ইউ এর ভ্যালু আমাদের 50। ওকে, এবার এই ইউটাকে আমরা কী করবো, এই ওপরের ফর্মুলায় অ্যাপ্লাই করবো। ওপরের ফর্মুলাটা একটু ওপর দিকে লিখে নিচ্ছি আমি। ঠিক আছে, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 2GH, এই হচ্ছে ফর্মুলা আমাদের। তো ভি তার ভ্যালু কত দাঁড়াবে, 0 দাঁড়াবে। 0 কেন, কারণ আমরা জানি ভি সর্বোচ্চ উচ্চতায় 0 হয়ে যায়, তো ভি স্কোয়ারের ভ্যালু 0 হবে। ঠিক আছে, মাইনাস দেখো এখানে ইউ আছে, এই জায়গায় ইউ রয়েছে দেখতে পাচ্ছ, ইউ আমাদের 50, তার মানে ইউ স্কোয়ার হয়ে যাবে কি 2500। ওকে, আচ্ছা 2 ইন্টু জি, জি আমাদের কত ওপর দিকে উঠছে, মানে এটা নেগেটিভে থাকবে, ইন্টু হাইট, সেটাই তো আমাদের বার করতে বলেছে। দেখো সেটাই কিন্তু আমাদের বার করতে বলেছে। ঠিক আছে, তো 10 ইন্টু হাইট, এই আমাদের বার করতে বলেছে, এই যে আমাদের বার করতে বলেছে। এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এই শূন্যকে কেটে দিচ্ছে। ঠিক আছে, এইটা এটাকে কাটছে, এবং 2 দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে আমরা কি পাচ্ছি 125। তাহলে সর্বোচ্চ উচ্চতা কী হবে 125 মিটার হবে, এটাই আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো 125 কোথায় আছে দেখো, ফার্স্ট অপশানে আছে আমাদের 125, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ওকে, হলো ক্লিয়ার? তো এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করলাম, এখানে দুটো ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। আগের বারে এই অঙ্কটারই ফার্স্ট ধাপ তোমাদের দেওয়া ছিল রেলের পরীক্ষায়, এই যে 50 মিটার অবধি, 50 মিটার পার সেকেন্ড অবধি। ঠিক আছে, 50 মিটার পার সেকেন্ড অবধি। এবারে কী করেছে, এর পরের ধাপটা তোমাদের দিয়ে দিয়েছে। এনসিইআরটিতে কী আছে, এর পরের আরেকটা ধাপ আছে, সেটাও তোমাদের এনসিইআরটিতে করানো আছে। ঠিক আছে, তো কী হয়, রেল এনসিইআরটি থেকে প্রশ্নগুলোকে বাছে এবং লোয়েস্ট ফর্মটা দিয়ে রাখে। এবার যত শিফট এগোয় তত প্রশ্নপত্র টাফ হতে আরম্ভ করে, তত কী হয় তার পরের যে ফর্মটা, তার পরের ফর্মটা, মানে যেগুলো একটা হায়ার লেভেল ফর্ম, সেগুলো আস্তে আস্তে আসতে আরম্ভ করে। ঠিক আছে, চলো পরের প্রশ্নে আমরা যাব। আচ্ছা 12 দাগ, এটা এনসিইআরটির প্রশ্ন। আগের যে দুটো তোমাদের করালাম ওই যে 10 সেকেন্ড পরে, ঠিক আছে, ওই অঙ্কগুলোরই নেক্সট লেভেল। ঠিক আছে, এবং এটা কিন্তু থার্ড লেভেলের অঙ্ক, এটা এনসিইআরটিতে আছে। কি বলা হয়েছে দেখো, বলা হয়েছে একটা বল আছে, সাপোজ ধর এখানে একটা ফুটবল আছে, সেম অঙ্ক কিন্তু একটু আলাদা। এই সাপোজ ধর একটা ফুটবল আছে, ফুটবলটা এই সর্বোচ্চ উচ্চতা এই পর্যন্ত উঠেছে। ঠিক আছে, তারপর ফুটবলটা নাবতে আরম্ভ করেছে, ফুটবলটা কী করেছে নাবতে আরম্ভ করেছে, এখন ফুটবলটা এই লেভেলে আছে। তো আমরা জানি যে উঠতে ফুটবলটা নাবতে আরম্ভ করেছে। ঠিক আছে, তো আমরা জানি যে উঠতে আমাদের কত সেকেন্ড সময় লাগবে, 5 সেকেন্ড। এতক্ষণ ধরে তো আমি তাই বলে আসছি। ঠিক আছে, আগের অঙ্কগুলো দেখবে, আর নাবতে আমাদের 5 সেকেন্ড টাইম লেগেছে, মানে এখানে আরও খানিকটা টাইম লাগবে তার মাটি পর্যন্ত টাচ করতে। ঠিক, তার মাটি পর্যন্ত টাচ করতে, এই জায়গায় বলটা আসছে আরও তার সময় লাগবে। ওকে, এখনও আসেনি, এই লেভেলে আছে। তো তোমাদের বলছে যে 6 সেকেন্ড পরে বলটা মাটি থেকে কতটা উপরে থাকবে। এখন দেখো বলটা ইনিশিয়ালি এইখানে ছিল, প্রাথমিক অবস্থা এইখানে ছিল, মাটি, এটা গ্রাউন্ড, এটা হচ্ছে মাটি গ্রাউন্ড, আর এই গ্রাউন্ডে বলটা আবার আসছে। এই গ্রাউন্ড থেকে বলটা উঠতে আরম্ভ করছে এবং সর্বোচ্চ উচ্চতায় পৌঁছচ্ছে, 5 সেকেন্ড টাইম লাগছে। তারপর আবার সে 1 সেকেন্ডে এইখানে চলে আসছে, পরবর্তী 1 সেকেন্ডে সে এইখানে চলে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে 1 সেকেন্ড টাইম। এবার দেখো নাবতে টোটাল টাইম কত লাগছে, তার 5 সেকেন্ড টাইম লাগছে। এখানে যদি 1 সেকেন্ড লাগে, তার মানে আরও নিচে তার 4 সেকেন্ড আছে অলরেডি, 1 + 4 5, টোটাল 5 সেকেন্ড এসে একদম গ্রাউন্ড স্পর্শ করবে। তোমাদের বলছি এই হাইটটা কত। ঠিক আছে, এই যে হাইট, এইখান থেকে এই যে টোটাল হাইট, এই হাইটটা তোমাদের বার করতে বলছে, এই হাইটটা কিন্তু তোমাদের এখানে বার করতে বলেছে। ঠিক আছে, এই ইনিশিয়াল পজিশন থেকে এই পর্যন্ত এই হাইটটা তোমাদের বার করতে বলছে, বলছে মাটি থেকে কতটা উপরে থাকবে। একটি বলকে লম্বভাবে 10 সেকেন্ড পরে মানে ছুঁড়ে দিলে 10 সেকেন্ড পরে সেটা নিচে চলে আসে, তো 6 সেকেন্ডে বলটা মাটি থেকে কতটা উপরে থাকবে। ঠিক আছে, ভালো করে বুঝবে, প্রশ্নটা একটু অন্য লেভেলের প্রশ্ন। এখান থেকে এই পর্যন্ত 5 সেকেন্ড, তারপরের 1 সেকেন্ড, টোটাল 6, 5 + 1 6, এই পজিশানে এইখানে থাকবে, এইখানে থাকবে, এখন বলটা এইখানে আছে, এখন বলটা এইখানে আছে। এবার এইখান থেকে এই পর্যন্ত এই যে হাইট, এই হাইটটা তোমাদের মাপতে বলছে। ঠিক আছে, টোটাল 5 + 1 6। এবার আমরা জানি নামার সময় 5 সেকেন্ড টাইম লাগবে, তো এখানে যদি 1 সেকেন্ড টাইম লাগে, এখানে 4 সেকেন্ড টাইম লাগবে। ক্লিয়ার? তো তার মানে কি বলটা মাটি থেকে 4 সেকেন্ড পরে কতটা উপরে থাকবে, সেটাই হচ্ছে বলটা 6 সেকেন্ড পরে মাটি থেকে কতটা উপরে থাকবে, দুটো সেম হবে। আমার কথা বোঝা যাচ্ছে? বলো বোঝা যাচ্ছে কি না? বলটা মাটি থেকে কতটা উপরে থাকবে 4 সেকেন্ডে সেইটা, আর 6 সেকেন্ড পরে বলটা মাটি থেকে কতটা উপরে থাকবে, দুটোই সেম হবে এখানে। ওকে, বোঝা গেল? তো আমরা 4 সেকেন্ড দিয়ে করি, তাহলে অঙ্কটা আমাদের ইজি হবে। চলো করে ফেলা যাক। তো এর জন্য আমরা কি করব, তো এটার জন্য আমরা কি করব, আমরা যে ফর্মুলা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে হাইট ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার ইউজ করব। কেন এই ফর্মুলা ইউজ করব, কারণ দেখ এখানে টাইম রয়েছে, প্লাস আমাদের হাইট মাপতে বলছে,
তো হাইট আর টাইম দুটো একসঙ্গে এই ফর্মুলাতেই পাওয়া যায়, সেই জন্য এইটাই আমরা অ্যাপ্লাই করবো। হলো, এবার দেখো এখানে আমাদের সেই ইউ আবার বার করে নিতে হবে। ইউ বার করার জন্য আমরা যে ফর্মুলা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি। এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করে ইউ বার করবো ফার্স্টে। ভি আমাদের 0 হবে, কেন 0 হবে? কারণ দেখো এইখান থেকে এই পজিশান, এইখানে গেলে আমাদের ভি 0 হয়ে যায়, এটা হচ্ছে সর্বোচ্চ পজিশান, এই পজিশানটা সর্বোচ্চ পজিশান, এখানে গেলে ভি আমাদের 0 হয়ে যাবে। ওকে, তো ইউ আমাদের কত সেটাই বার করব। জি আমরা নেগেটিভে নেবো, আর টি আমাদের কিন্তু 5 নেবো। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইউ এর ভ্যালু আমাদের কী আসছে, 50 আসছে। এটা আগের বারে আমি তোমাদের করে দেখিয়েছিলাম, এবং এটাকে আমরা এখানে পুট করব। ইউ আমাদের কী হবে 50, টি আমাদের কত হবে দেখো, এবারে টি আমরা কোনটা পুট করছি, এই টিটা পুট করবো কিন্তু এবারে, কারণ আমরা এইটুকু হাইট মাপবো, তাতে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। এইটুকু হাইট আমরা মাপবো, ঠিক আছে, আমরা এইটুকু হাইট মাপবো। আর এইটুকু হাইটের জন্য যে টাইম লাগছে সেটা হচ্ছে 4 সেকেন্ড। সেইখানে আমরা টি এর ভ্যালু কী বসাবো, 4 বসাবো, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, এটা অটোমেটিক্যালি নেগেটিভ হয়ে যাবে, কারণ জি এর ভ্যালু আমরা নেগেটিভে নেবো। তো হাফ ইন্টু, ঠিক আছে, এবার তোমরা বলবে স্যার এটা তো নিচে নামছে, আপনি তো নিচে নামাচ্ছেন, তাহলে জি এর ভ্যালু কেন আমরা নেগেটিভ নেবো? কারণ দেখো ভালো করে একটা জিনিস বুঝবে, আমি যদি 6 সেকেন্ড নেই তাহলে বলটা নিচে নামছে। যদি আমি 6 সেকেন্ডের সাপেক্ষে করি, 5 + 1 6, এই যে 5 সেকেন্ডে বলটা উপরে যাচ্ছে, আবার 1 সেকেন্ডে বলটা নিচে নামছে, মানে এই ইনিশিয়াল পজিশান এইখান থেকে এই পর্যন্ত যদি নেই তাহলে 6 সেকেন্ড টাইম লাগছে। 6 সেকেন্ড ধরে যদি করি তাহলে বলটা নিচে ডেফিনেটলি নামছে। কিন্তু যদি আমরা 4 সেকেন্ড ধরে করি তাহলে কিন্তু বলটা নিচে নামছে না, বলটা এখান থেকে এখানে যাচ্ছে। হাইট আমরা মাটি থেকে মাপছি, 4 সেকেন্ডের জন্য আমরা যে হাইটটা নিচ্ছি সেটা মাটি থেকে উপর পর্যন্ত নিচ্ছি, ঠিক আছে, উপর থেকে নিচে নয়। সেই জন্য এখানে জি আমরা নেগেটিভে নেব। 6 সেকেন্ড ধরে করলে কিন্তু অঙ্কটা জটিল হবে, এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আমাদের অনেক কিছু বার করতে হচ্ছে, শুধু ইউ নয় আরও কিছু বার করতে হবে। কী বার করতে হবে? ইউ বার করতে হবে, এই টোটাল হাইটটা বার করতে হবে, অর্থাৎ 3টে ধাপে করতে হবে, যেখানে এই 4 সেকেন্ড ধরে করলে অঙ্কটা 2টো ধাপে হয়ে যাবে। তো 4 সেকেন্ড ধরে যদি আমরা করি তাহলে গ্রাউন্ড থেকে কতটা উপরে আছে সেইটা নিচ্ছি, তার মানে জি এর উল্টো কাজ করছে, ফলে জি এখানে নেগেটিভ হবে, ঠিক আছে। আর যদি 6 সেকেন্ড ধরে করো তাহলে কিন্তু জি আমাদের প্লাসে নিতে হবে, কারণ আমরা দেখতে পাচ্ছি বলটা তখন নিচে নামছে। এবার আমি একটু আগে তোমাদের যেটা বোঝালাম যে 4 সেকেন্ডে বলটা কতটা উপরে আছে আর 6 সেকেন্ডে বলটা কতটা নিচে নামছে, দুটোই সেম এখানে, সেই জন্য আমরা 4 সেকেন্ড ধরে করবো, কারণ অঙ্কটা সুবিধা হবে, ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 10 আমাদের আসবে, ইন্টু আমরা এই দেখো এই 10-এর যে মাইনাসটা সেটা আমি এখানে মাইনাস বসিয়ে দিয়েছি, এই প্লাসটাকে মাইনাস করে দিয়েছি, এইভাবেই 10টাকে প্লাস করছি, এখানে মাইনাস লিখছি সেটা, ঠিক আছে। টি স্কোয়ার, তো টি স্কোয়ার কত আমরা জানি, এখানে আমাদের 16 হবে। তো ক্যালকুলেট করলে তুমি দেখো এখানে 200, এখানে কাটলে হচ্ছে 80, 200 থেকে 80 বাদ দিলে হয় 120, তাহলে এইটা আমাদের অ্যান্সার হবে। 120 মিটার উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হলো, ক্লিয়ার হলো কি না বলো? এই প্রশ্নটাই এনসিইআরটিতে ছিল, কিন্তু ভ্যালু চেঞ্জ করে দেওয়া ছিল, ঠিক আছে, ভ্যালু চেঞ্জ করা ছিল। আমি যে প্রশ্নটা রেলে পড়েছে তার উপর বেস করে অঙ্কটাকে করালাম। আবারও বুঝিয়ে দিচ্ছি, কেউ যদি না বুঝতে পারো ভালো করে বোঝো কী বলেছে। আমি 2-3বার কেন বোঝাচ্ছি, অঙ্কটাতে অনেকের সমস্যা হতে পারে। দেখো এখানে বলছে, এখানে ইনিশিয়ালি একটা বল ছিল, একটা ফুটবল ছিল সাপোজ ধরো, ফুটবলটাকে তুমি ওপর দিকে তুলছো, এইখানে গিয়ে যখন দাঁড়াচ্ছে তখন ওটা ওর সর্বোচ্চ উচ্চতা, এবং এইটুকু উঠতে ওর 5 সেকেন্ড টাইম লাগছে। সিমিলারলি নামতেও 5 সেকেন্ড টাইম লাগবে, টোটাল 10 সেকেন্ড টাইম লাগবে, অঙ্কে বলা আছে, ঠিক আছে। এবার দেখো একটা জিনিস, উঠছে এবং নামছে, এখানে 5 সেকেন্ড যাচ্ছে। এবার প্রশ্নে বলেছে 6 সেকেন্ড পর বলটা মাটি থেকে কতটা উপরে থাকবে, ঠিক আছে। তো 5 সেকেন্ড, এই আর 1 সেকেন্ডে বলটা এই পজিশনে চলে আসছে, 5 সেকেন্ডে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছচ্ছে, তারপর তো নামতে আরম্ভ করবে, তাহলে 1 সেকেন্ড পরে সাপোজ ধরো বলটা এই পজিশনে চলে আসছে, আর নামতেও তো টোটাল 5 সেকেন্ড টাইম লাগে, তো এখানে 1 সেকেন্ড, তাহলে নিচে আমার 4 সেকেন্ড আছে, ঠিক আছে। তো 5 + 1, 6 সেকেন্ডে বলটা মাটি থেকে কতটা উপরে থাকবে, আর 4 সেকেন্ডে বলটা মাটি থেকে কতটা উপরে থাকবে, দুটো আমাদের সেম হবে, দুটো আমাদের কী হবে, সেম হবে, ঠিক আছে। কারণ টোটাল 5, এখানে 1, এখানে 4, ক্লিয়ার। তো আমি এই 4 সেকেন্ড ধরে যদি অঙ্কটা করি তাহলে আমার সুবিধা হবে, কারণ আমাকে তখন একটা ধাপে না 2টো ধাপে করতে হচ্ছে। কিন্তু যদি আমি 6 সেকেন্ড ধরে করি তাহলে আমার অঙ্কটাকে 3টে ধাপে করতে হবে, ওকে। তো 4 সেকেন্ড পরে বলটা কতটা উপরে থাকবে সেটা আমি মাপবো, তো এই ফর্মুলা অ্যাপ্লাই করবো, কিন্তু এখানে আটকে যাবো ইউতে। তো ইউ আমাদের বার করে নিলাম, এই ফর্মুলা দিয়ে ইউ আমরা বার করে নিলাম, ঠিক আছে। তো এবার এই ইউটাকে এখানে পুট করে মনে রাখবো, এখানে টি এর ভ্যালু আমরা 4 বসাবো, 6 নয় কিন্তু, কারণ আমরা এইটা করছি। কেন জি এর মান আমরা মাইনাসে নিলাম, যদি তুমি 6 সেকেন্ড ধরে করো তাহলে বলটা অবশ্যই ওপর থেকে নিচে পড়ছে, কিন্তু তুমি যদি 4 সেকেন্ড ধরে করো তাহলে বলটা নিচ থেকে ওপরে যাচ্ছে, কারণ আমরা এই হাইটটা মাপছি, ঠিক আছে। নিচ থেকে বলটা কতটা উপরে রয়েছে সেই হাইটটা মাপছি। এবার নিচ থেকে ওপর দিকে গেলেই জি আমাদের নেগেটিভ হয়ে যায়, ওই জন্য আমরা নেগেটিভ নিলাম, কারণ আমরা 4 সেকেন্ডের জন্য অঙ্কটা করছি, ঠিক আছে। তো অ্যান্সার আমাদের কত, আমাদের 120 মিটার আমাদের অ্যান্সার হবে।
হলো ক্লিয়ার? বলো। আমিও যখন তোমাদের বলছি বারবার ভাবছি তোমাদের বোঝাতে পারছি কিনা, কারণ এটাই হচ্ছে সবথেকে বড় জিনিস যেটা আমার মাথায় আসে যখন আমি অঙ্ক করাই, যে তোমরা বুঝতে পারছো কিনা। ঠিক আছে, যিনি অঙ্ক করান বা যিনি কিছু করান তিনি তো বুঝতে পারেন, কিন্তু যাকে বোঝানো হচ্ছে সে বুঝতে পারছে কিনা সেটাতেই সাকসেসফুল হওয়া যায়। ঠিক আছে, কোনো সেশন করানোর সময়। চলো পরের প্রশ্নে। পরের প্রশ্ন, এটা এনসিইআরটির প্রশ্ন, এটা রেলে এখনও পড়েনি, পড়তে পারে। ঠিক আছে, একটু লেভেল হাই। একটি পাথরকে 100 মিটার উঁচু টাওয়ার থেকে নিচে পড়তে দেওয়া হলো। সাপোজ ধরো এখানে একটা তোমাদের টাওয়ার আছে, তোমরা দেখতেই পাচ্ছ। ঠিক আছে, এই টাওয়ারের যে হাইট, ঠিক আছে, এই টাওয়ারের যে হাইট সেটা হচ্ছে তোমাদের কত বলছে, 100 মিটার। এই টোটাল টাওয়ারের যে হাইট সেটা আমাদের কত বলছে, 100 মিটার। ঠিক আছে, এবার কি বলছে, সেখান থেকে একটা পাথরকে পড়তে দেওয়া হলো। বলা হচ্ছে না যে ছুঁড়ে ফেলা হচ্ছে, বলা হচ্ছে না যে ছুঁড়ে ফেলা হচ্ছে, বলছে পড়তে দেওয়া হলো। তো একটা পাথরকে কী করা হচ্ছে, এখানে পড়তে দেওয়া হচ্ছে। ঠিক আছে, এই পাথরটা পড়ছে। আর বলা হচ্ছে একই সময়ে আরেকটা পাথরকে কী করা হচ্ছে, নিচ থেকে ওপর দিকে প্রজেক্ট করা হচ্ছে, ছুঁড়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো নিচ থেকে ওপর দিকে সাপোজ ধরো ছুঁড়ে দেওয়া হলো। তো সাপোজ ধরো এই পাথরটা সাপোজ ধরো এতটা এসছে। ঠিক আছে, এই পজিশানে সাপোজ ধরো এই পাথরটা এসছে, আর নিচ থেকে যে পাথরটা ছুঁড়ে দেওয়া হচ্ছে সেই পাথরটাও সাপোজ ধরো এতটা এসছে। ঠিক আছে, নিচ থেকে যে পাথরটা ছুঁড়ে দেওয়া হচ্ছে সেই পাথরটা সাপোজ ধরো এতটা এসছে, এই তোমাদের এসছে। ঠিক আছে, নিচের পাথরটা আমি এঁকে নিই, এই। ঠিক আছে, নিচ থেকে পাথরটা ছুঁড়ে দেওয়া হচ্ছে, এবং এই পাথরটার যে গতিবেগ সেটা আমাদের কত বলছে, u=25 মিটার পার সেকেন্ড আমাদের বলে দেওয়া আছে। এবং এইটা হচ্ছে আমাদের মিটিং পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে আমাদের মিটিং পয়েন্ট। সাপোজ ধরো এটাকে আমি এক্স নাম দিচ্ছি, এইটা হচ্ছে আমাদের মিটিং পয়েন্ট, এটাকে আমরা কী নাম দিচ্ছি, এক্স নাম দিচ্ছি। ঠিক আছে, বা কোনো নাম দেওয়ার দরকার নেই, এইটা হচ্ছে আমাদের মিটিং পয়েন্ট। অর্থাৎ ওপর থেকে একটা পাথর পড়ছে আর নিচ থেকে একটা পাথরকে ছুঁড়ে দেওয়া হচ্ছে, এবং তারা এই পয়েন্টে গিয়ে মিট করছে, সাক্ষাৎ করছে। তাই বলা আছে, দেখো 100 মিটার উঁচু একটি টাওয়ারের ওপর থেকে একটা পাথরকে পড়তে দেওয়া হলো, এবং একই সময়ে কী করা হচ্ছে, আরেকটা পাথরকে 25 মিটার পার সেকেন্ড গতিবেগে ওপর দিকে ছোঁড়া হচ্ছে। তারা কখন একে অপরের সাথে কী করবে, মিট করবে, সাক্ষাৎ করবে। তো এই যে পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে মিটিং পয়েন্ট, তারা এখানে গিয়ে মিট করবে। ওকে, আর এই টাওয়ারটা হচ্ছে 100 মিটার উঁচু। ক্লিয়ার হলো? আশা করি বুঝতে পারছো। এবার তোমাদের বলছে এটা তারা কখন একে অপরকে সাক্ষাৎ করবে। দেখো আমরা ধরে নিচ্ছি যে এইখান থেকে এইটুকু, এই যে ডিস্ট্যান্স, ঠিক আছে, চলো একটু অন্য কালি ইউজ করি, তাহলে তোমাদেরও দেখতে ভালো লাগবে। এখান থেকে এইটুকু, ঠিক আছে, এই যে পাওয়ার মানে টাওয়ারের যে মাথা থেকে একদম টোটালি মিটিং পয়েন্ট পর্যন্ত এই ডিস্ট্যান্সকে আমরা এক্স ধরে নিচ্ছি। ঠিক আছে, আর এই মিটিং পয়েন্ট থেকে যেখানে মিট করছে সেই পয়েন্ট থেকে একদম গ্রাউন্ড পর্যন্ত ডিস্ট্যান্সকে আমরা ধরে নিচ্ছি ওয়াই। আমরা কী ধরে নিচ্ছি, আমরা ধরে নিচ্ছি ওয়াই। ওকে, আমরা জানি যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু আমাদের 100 মিটার। ইয়েস অর নো বলো। ঠিক আছে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু আমাদের 100 মিটার। ঠিক আছে, আর মিটিংয়ের ক্ষেত্রে আমরা একটা জিনিস জানি যে এই পাথরটা, এই যে এই পাথরটা, যে পাথরটা ওপর থেকে পড়ছে, এই হচ্ছে পাথর ওপর থেকে পড়ছে, এইখানে এসে মিট করছে, আর এই পাথরটা নিচ থেকে ওপর দিকে যাচ্ছে। ঠিক আছে, তো এই পাথরটা যে ওপর থেকে পড়ছে এই পয়েন্টে আসতে, মিটিং পয়েন্ট, এই পয়েন্টে আসতে, এইটা হচ্ছে আমাদের মিটিং পয়েন্ট, এই পয়েন্ট, এই যে সবুজ পয়েন্ট, এই পয়েন্টে আসতে যতটা টাইম নেবে ওপর থেকে, নিচের পাথরটাও কিন্তু ওপরে উঠতে ততটাই টাইম নেবে, নইলে মিট করবে কী করে। এ যদি আগে ওপর দিকে উঠে যায় তাহলে এ তো একে মিট করবে না। কী বললাম, বোঝা গেল? এই যে পাথরটা, যে পাথরটা ওপর থেকে পড়ছে, তার এই পজিশানে আসতে যতটা টাইম লাগবে, নিচের পাথরটারও কিন্তু নিচ থেকে ওপর দিকে উঠতে ততটাই টাইম লাগবে, এবং এই পজিশানে গিয়ে ওরা মিট করবে। অর্থাৎ উভয় ক্ষেত্রে কিন্তু টাইম সেম। এখানেও টাইম যদি টি ইউজ করা হয়, এখানেও টাইম কিন্তু আমাদের টি ইউজ করা হবে। এইটা বুঝলে কি বুঝলাম বলো? ক্লিয়ার হয়েছে? এখানেও টাইম যদি টি ইউজ করা হয়, এখানেও টাইম কিন্তু আমাদের টি ইউজ করা হবে। ঠিক আছে, এইটা তোমাকে বুঝতে হবে। ওকে, তো এক্স যদি আমরা ক্যালকুলেট করি এখান থেকে, দেখো এক্সের যে ভ্যালু আসবে সেটা আমাদের কী আসবে, ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এই আমাদের আসবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, দেখো এই পজিশানে ইউ এর ভ্যালু আমাদের 0 আসবে। এই এক্সের সাপেক্ষে, মানে এই ওপর থেকে ছুড়ে দেওয়া বলটার সাপেক্ষে ইউ এর ভ্যালু আমাদের 0 আসবে, কারণ এই বলটাকে কোনো গতিবেগে ছুড়ে ফেলে দেওয়া হয়নি, জাস্ট পড়তে দেওয়া হচ্ছিল। তার মানে কোনো গতিবেগ ছিল না, প্রাথমিক গতিবেগ 0 আসবে, ওই জন্য সেই টোটাল টার্মটা আমাদের 0 হয়ে যাবে। ঠিক আছে, প্লাস হাফ ইন্টু 10 ইন্টু টি স্কোয়ার। এখান থেকে আমরা এক্স ইকুয়াল টু কী পেয়ে যাচ্ছি, আচ্ছা জি এর ভ্যালু প্লাস 10ই কেন থাকলো, দেখো এই বলটা নিচে পড়ছে, তার মানে জি এর ডিরেকশানে কাজ করছে। সো জি এর ডিরেকশানে কাজ করলে এটা তো প্লাসই নেবো, ওই জন্য এটা প্লাস রাখতে দিলাম। তো কী আসবে আমাদের, 5t স্কোয়ার আমাদের আসবে। এটা আমাদের 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, কিছু করার নেই, এটা সমীকরণ আসবে তোমাদের। ঠিক আছে, এটা গেলো আমাদের এক্সের সাপেক্ষে। আচ্ছা, ওয়াই এর সাপেক্ষে আমরা কী করব,
দেখো ওয়াই ইকুয়াল টু আমরা সেই আবার লিখবো ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, ঠিক আছে, এই আমরা লিখবো। এবার দেখো এখানে তো ইউ আছে, ইউ কত আমাদের 25, তো 25 টি এর ভ্যালু আমাদের জানা নেই, এটা মাইনাস হবে। প্লাসটা কেন, কারণ জি আমরা নেগেটিভ নেবো, কারণ জি এর ডিরেকশনের ওপর দিকেই বলটা যাচ্ছে, ওপর দিকে যাচ্ছে, ওপর দিকে গেলে জি নেগেটিভ হয়। তো এখানে আমাদের কী হবে 5t স্কোয়ার আমাদের আসবে, ঠিক আছে। এবার আমরা জানি যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু আমাদের 100 মিটার, তাহলে এক্সের ভ্যালু আমাদের 5t স্কোয়ার আর ওয়াইয়ের ভ্যালু আমাদের 25t মাইনাস 5t স্কোয়ার, দুটোর যোগফল আমাদের কী দাঁড়াবে 100 দাঁড়াবে। এবার দেখো এই 5t স্কোয়ার এই 5t স্কোয়ার উড়ে বেরিয়ে যাবে, তার মানে 25t ইকুয়াল টু 100, তার মানে টি এর ভ্যালু আমাদের কী আসবে 4, তো অ্যান্সার আমাদের কী হবে 4, দেখো বেরিয়ে গেল। এবার যারা মুখে মুখে যেটা করলাম সেটা বুঝতে পারলে না, তাদের জন্য চলো একটুখানি তোমাদের আবার পুরোটা করে দিই। আমি এখানে কী লিখেছি এই জায়গাটা, এটা লিখেছি না, কী লিখেছি আমি এখানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 100 মিটার, ঠিক আছে। তো এক্সের ভ্যালু আমাদের এখানে কত 5t স্কোয়ার, ঠিক আছে, প্লাস ওয়াইয়ের ভ্যালু আমাদের কত 25t মাইনাস 5t স্কোয়ার, এই দুটোর যে যোগফল সেটা তো আমাদের 100-এর সমান দাঁড়াবে। এই 5t স্কোয়ার 5t স্কোয়ার কেটে যাবে, তো 25t ইকুয়াল টু 100, 25 দিয়ে রেখে কাটলে কী আসছে 4 আসছে, তাহলে টি এর যে ভ্যালু দাঁড়াবে সেটা আমাদের কী হবে 4 সেকেন্ড উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। এই জন্যই আমি বললাম এটা 4 সেকেন্ড আমাদের অ্যান্সার আসবে, এই দেখো 4 সেকেন্ড আমাদের কারেক্ট অ্যান্সার আসবে, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। এবার দেখো এই প্রশ্নটা আরেকটা তোমাদের পার্ট ছিল, সেখানে বলা ছিল যে কতটা উচ্চতায় তারা মিট করবে, এটা তোমরা নিজেরা একবার ট্রাই করো তো, এটা আমাদের অ্যান্সার হয়ে গেল এখানে, ঠিক আছে, কতটা উচ্চতায় তারা মিট করবে, ঠিক আছে। এখানে যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে কতক্ষণ পর তারা মিট করবে, তো টাইমটা আমি বার করে দিলাম। যদি এই প্রশ্নটা আসতো যে কতক্ষণ পরে তারা মিট করবে, মানে তখনও অ্যান্সার আসবে কত 4 সেকেন্ড। যদি বলে কত উচ্চতায় গিয়ে তারা মিট করবে, মানে একে কতটা নামতে হবে একে কতটা উঠতে হবে, এই পজিশানটা মাটি থেকে কতটা উপরে, তখন আমরা কি করব জাস্ট এই টি এর ভ্যালু, এই যে টি এর ভ্যালু যে কোনো একটা বসিয়ে দেবো। তো ওয়াইতে বসালে দুটো অ্যান্সার আসবে, এখানেও বসাতে পারো টোটাল 100 মিটার, এটা 5t স্কোয়ার, ঠিক আছে। তো 5 ইন্টু 4 স্কোয়ার মানে 16, তার মানে 5 ইন্টু 16 মানে 80, ঠিক আছে। তো এখান থেকে এইটুকু আমাদের 80 মিটার দাঁড়াবে, এখান থেকে এইটুকু আমাদের 80 মিটার দাঁড়াবে, কারণ এক্সের ভ্যালু এখান থেকে এইটুকু, তাহলে মাটি থেকে কতটা উপরে 100 থেকে 80 বাদ দিলে বেরিয়ে যাবে 20 মিটার, ঠিক আছে। ওয়াইয়ের ভ্যালু তখন 20 দাঁড়াবে। এভাবেও তুমি করতে পারো, যেটা উচ্চতা কতটা হবে, তো নিজেরা একবার ট্রাই করো এটা করার জন্য, ঠিক আছে। টি এর ভ্যালু যে কোনো একটাতে পুট করো, তারপর যদি এক্সে পুট করো তো 100 থেকে বিয়োগ করতে হবে, আর ওয়াইতে পুট করলে ডিরেক্ট অ্যান্সার আসবে। তো ওয়াইতে পুট করো টি এর ভ্যালু, তুমি পেয়ে যাবে মাটি থেকে কতটা উপরে গেলে এই মিটিং পয়েন্টটা আসবে, ঠিক আছে। ক্লিয়ার হলো? চলো পরের প্রশ্নে। পরের প্রশ্ন 14 দাগ, একটি ট্রাক পাহাড়ের চূড়া থেকে 0.8 সেকেন্ডে মাটিতে পড়ে, তো পাহাড়ের চূড়াটি মাটি থেকে কতটা উঁচুতে অবস্থান করবে, ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা কী করবো, সিম্পলি কিছুই নয়, এটা অ্যাকচুয়ালি রেলের গ্রুপটিতেও পড়েছে প্লাস এনসিআরটিরও প্রশ্ন, এই জন্য আমি জাস্ট এনসিআরটি রেখেছি, এটা রেলের গ্রুপটিতেও পড়া প্রশ্ন। তো কী করবো, বা এই টাইপের প্রশ্ন রেলের গ্রুপটিতে প্রচুর পড়েছে। কিছুই করবো, দেখো একটা ট্রাক ছিল এখানে, ঠিক আছে, একটা ট্রাক ছিল, ওকে। তো ট্রাকটা কী হচ্ছিল, গড়াতে গড়াতে নিচে পড়ছে মাটির থেকে, মানে উপরে ছিল এবং পাহাড়ের চূড়া থেকে নিচে পড়ছে, এবং এইটুকুটার যে টাইম লেগেছে সেটা হচ্ছে 0.8 সেকেন্ড তার টাইম লেগেছে। তোমাদের কি বলতে বলছে যে পাহাড়ের চূড়াটি মাটি থেকে কতটা উপরে অবস্থান করছে। দেখো কি করব এক্ষেত্রে আমাদের, দেখো অনেক কিছুই অ্যাপ্লাই করা যায়, তো আমরা নর্মালি যেটা অ্যাপ্লাই করছি সেটা হাইট বার করতে বলেছে, আর এখানে টাইম দেওয়া রয়েছে, তো ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার ইউজ করি, তাড়াতাড়ি বেরোবে আমাদের, কারণ দেখো হাইট বার করতে বলেছে, টিও রয়েছে, তো এই ফর্ম্যাটে অ্যাপ্লাই করা যেতে পারে। তো হাইট আমাদের বার করতে বলেছে, ইউ আমাদের কত, প্রাথমিক যে তোমাদের গতিবেগ সেটা এখানে গিভেন নেই, তার মানে ইউ আমাদের 0, তার মানে ইউটি আমাদের 0 হয়ে যাবে, ঠিক আছে। নিচে পড়ছে, তার মানে জি আমাদের নেগেটিভে না পজিটিভে থাকবে 10, টি স্কোয়ার আমাদের কত 0.8 তার হোল স্কোয়ার, এই আমাদের হবে। তো এইচ ইকুয়াল টু দেখতে পাচ্ছি আমাদের এখানে এটা কাটবে, ঠিক আছে, 5 হয়ে যাবে, ওকে। তো 5 ইন্টু 0.64 এই আমাদের আসবে। তো হাইট ইকুয়াল টু তাহলে কী হবে 5 4 20 শূন্য, আর এখানে তোমাদের 32, ঠিক আছে, দুটোর পরে একটা শূন্য কেটে বেরিয়ে যাবে। তো 3.2 মিটার উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার, এই যে এইটা আমাদের কারেক্ট অ্যান্সার। বলো বুঝলে কি না? ঠিক আছে, একদম ইজি। যখনই মনে রাখবে হাইট বার করতে বলবে এবং সময় দেওয়া থাকবে তখন এই ফর্ম্যাটে অ্যাপ্লাই করতে হয়। দেখো ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি যদি আমরা অ্যাপ্লাই করতাম তাহলে এই ফর্মুলায় কোথাও হাইট নেই, সো এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারবো না।
সিমিলারলি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 2gh যদি আমাদের মানে এই ফর্মুলা অ্যাপ্লাই করি, তাহলে দেখো এখানে কোথাও টাইম নেই, এটাতে হাইট নেই, এটাতে টাইম নেই, কিন্তু প্রশ্নে আমাদের কত উঁচু অর্থাৎ হাইট বার করতে বলেছে আর টাইম দেওয়া আছে, তার মানে একটাই ফর্মুলা অ্যাপ্লাই হবে, এটাও আমাদের অ্যাপ্লাই করতে আমরা পারবো না। তো কেন অ্যাপ্লাই হচ্ছে না ফর্মুলা সেটাও বলে দিলাম, অপর দুটো ফর্মুলা। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। 15 দাগ, এটা রেলওয়ে গ্রুপ ডিতে পড়া প্রশ্ন। এখানে তোমাদের বলেছে একজন বালক 20 মিটার উঁচু একটি টাওয়ারের মাথা থেকে একটি পাথরকে ফেলে দিল, সেটি সর্বোচ্চ গতিবেগ কত হবে? দেখো ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি আমরা অ্যাপ্লাই করতে পারবো না, কেন? কারণ এখানে হাইট নেই, তাই এখানে হাইট বলা আছে। সিমিলারলি হাইট ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এটাও আমরা অ্যাপ্লাই করতে পারবো না, কারণ এখানে সময় দেওয়া আছে কিন্তু অঙ্কে কোথাও সময় বলা নেই। তো আমাদের একটাই ফর্মুলা তাহলে বেঁচে থাকে, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 2gh, কারণ এখানে সময় নেই কিন্তু হাইট বার করা যাবে। আচ্ছা ক্লিয়ার হলো? বলো এবার দেখো ভি আমাদের বার করতে বলেছে, তো ভি স্কোয়ার আমরা রাখি। দেখো প্রাথমিক গতিবেগ কী গতিবেগে পাথরটাকে ফেলা হচ্ছে সেটার উল্লেখ নেই, তার মানে ইউ আমাদের 0, তার মানে ইউ স্কোয়ার আমাদের 0 হয়ে যাবে। 2 ইন্টু জি, দেখো নিচের দিকে পড়ছে, সো জি আমাদের নেগেটিভে হবে না, পজিটিভে হবে, ইন্টু হাইট, হাইটটাই তো আমাদের দেওয়া আছে, বার করতে বলেনি, দেওয়া আছে, সরি দেওয়া আছে। এখান থেকে আমরা কী দেখতে পাচ্ছি, ভি স্কোয়ার ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি 400, তো ভি এর ভ্যালু আমাদের দাঁড়াচ্ছে কত? 20 মিটার পার সেকেন্ড। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এইটা হলো। চলো পরের প্রশ্ন। আচ্ছা পরের প্রশ্ন দেখো 16 দাগ, বলছি একটি বস্তুকে মাটি থেকে লম্বভাবে ওপর দিকে 14 মিটার পার সেকেন্ড গতিবেগে ছুড়ে দিলে সেটি সর্বোচ্চ 10 মিটার উচ্চতায় পৌঁছায়, এক্ষেত্রে সময় কত লাগবে? দেখো এখানে মাথা রাখতে হবে তোমাদেরকে যে আমরা ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি অ্যাপ্লাই করলে আমাদের এখানে উত্তর বেরিয়ে যাবে। ঠিক আছে, এটা কেন বেরোবে? দেখো তোমরা বলবে স্যার এখানে তো হাইট দেওয়া আছে, তাহলে হাইটটা এখানে অ্যাপ্লাই হচ্ছে না, আমরা যদি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 2gh অ্যাপ্লাই করি তাহলে কি এখানে হবে? আমি বলবো হবে না। কেন হবে না? কারণ দেখো এখানে আমাদের কি দেওয়া নেই, ভালো করে বুঝবে, এখানে আমাদের টাইম দেওয়া নেই, আর বার তো করতে বলে যে সময়, তো এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই এই কারণে করতে পারবো না কারণ আমাদের টাইম গিভেনই নেই, এই ফর্মুলাতে কোথাও টাইম নেই, টি নেই, তো এই ফর্মুলা আমরা এমনি অ্যাপ্লাই করতে পারবো না। নেক্সট যেটা তোমাদের মাথায় আসতে পারে যে স্যার এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এটা আমরা অ্যাপ্লাই করতে পারবো? আমি বলবো পারবে এটা অ্যাপ্লাই করতে, কিন্তু এটা অ্যাপ্লাই করলে তোমাদের টাফ হয়ে যাবে, দ্বিঘাত সমীকরণ চলে আসবে, কারণ এখানে এইচ আছে, এখানে ইউ আছে, টি আছে, সবই আছে, এই ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে, এটাও অ্যাপ্লাই করা যাবে। ঠিক আছে, এই ফর্মুলাটাই যে থার্ড যেটা লিখলাম, এই যে লাস্টের যেটা, এইটা অ্যাপ্লাই করলে তোমাদের টাফ হয়ে যাবে ক্যালকুলেশন। ঠিক আছে, এই জন্য আমরা এই দুটো ফর্মুলা যে দুটো আমি নিচে লিখছি এই দুটো আমরা অ্যাপ্লাই করবো না। এবার তোমাদের মনে হতে পারে যে স্যার প্রথমটা আমরা কী করে অ্যাপ্লাই করবো, প্রথমটাতে তো হাইট নেই। দেখো এখানে যে কোনো হাইটের কথা বলা হয়নি, এখানে বলা হয়েছে সর্বোচ্চ হাইটের কথা, তো সর্বোচ্চ হাইট মানে ভি এর ইন্ডিকেশান চলে আসছে, সর্বোচ্চ হাইটে ভি আমাদের 0 হয়। যদি এখানে বলতো যে কোনো উচ্চতা, যে 10 মিটার উঠতে কত সময় লাগবে, সেখানে সর্বোচ্চ না উল্লেখ করা থাকলে তখন কিন্তু আমাদের ওই থার্ড ফর্মুলা এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার মাস্ট অ্যাপ্লাই করতে হতো, তখন আমরা আর এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে পারতাম না। কিন্তু এখানে বলা রয়েছে সর্বোচ্চ, সর্বোচ্চ মানে কি ভি ইকুয়াল টু 0 হয়ে যাবে তখন, অর্থাৎ ভি এর ইন্ডিকেশন এখানে বলা আছে। এই যে সূত্র এটাকে সলভ করার জন্য ভি জানা থাকতে হবে, ইউ জানা থাকতে হবে, জি তো আমরা জানি, টিও জানা থাকতে হবে, বা টি আমাদের বার করতে বলবে, যে কোনো একটা মানে বার করতে বলবে, তিনটে জানা থাকতে হবে, ভি জানা থাকতে হবে, ইউ জানা থাকতে হবে, জি জানা থাকতে হবে, তবেই আমরা টিকে বার করতে পারবো। ঠিক আছে, এবার এই যে সর্বোচ্চ, এই কথাটার মাধ্যমে আমরা জানি সর্বোচ্চ উচ্চতায় পৌঁছলে ভি 0 হয়ে যায়, সেই জন্য আমরা এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে পারছি। ঠিক আছে, ক্লিয়ার হলো? বুঝতে হবে যে কোথায় কি আমরা অ্যাপ্লাই করব। তো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, ইউ আমাদের কত 14, ঠিক আছে, দেখো ওপর দিকে উঠছে তো জি আমাদের নেগেটিভ হয়ে যাবে, টি তো আমাদের বার করতে বলেছে। তো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে 10t ইকুয়াল টু আমাদের 14 আসছে। ঠিক আছে, তো টি এর যে ভ্যালু আসছে সেটা আমাদের 1.4 আসছে। এবার 1.43 কেন দেওয়া রয়েছে, কারণ এই যে এখানে আমরা জি এর ভ্যালু 10 নিয়েছি, ওখানে বলা ছিল জি এর ভ্যালু তুমি 9.8 ইউজ করো। ঠিক আছে, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ইউজ করো, তো আমরা ইউজ না করে আমরা 10ই ইউজ করলাম, দেখলাম 1.4 আসছে। দেখো বাকি সবগুলোই 6, 3, 5 রয়েছে, এখানেই 1.3 রয়েছে, তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার এর আমাদের। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার হবে, এত সেকেন্ড হলো, একটা পসিবল ভ্যালুকে আমরা এখানে মার্ক করলাম। ক্লিয়ার হলো? চলো নেক্সট পরের প্রশ্ন। পরের প্রশ্নে যাওয়ার আগে এই অঙ্কটাতে আরেকটা জিনিস বলে দিই যেটা অনেকের কনফিউশন তৈরি করবে, সেটা হচ্ছে কেন আমি এটা ইউজ করলাম। একটু আগে বলেওছি, আরেকবার বলে দিই। দেখো এই যে এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এটা একটা ফর্মুলা,
এই ফর্মুলাটাকে আমরা এখানে ইউজ করছি না এই কারণে, কারণ এটাও ইউজ করা যাবে, প্রবলেম কিছু নেই, এটা ইউজ করলে জটিল হয়ে যাবে, ক্যালকুলেশন করে দেখে নিও। এইটা ইউজ আমরা করলাম কারণ ক্যালকুলেশনটাকে সহজ করার জন্য। এটা গেল প্রথম পয়েন্ট। নেক্সট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে এইটাকে কখন মাস্ট ইউজ করতে হবে, কখন এই ফর্মুলা ইউজই করা যাবে না। দেখো এইরকম অঙ্কের ক্ষেত্রে যখন সর্বোচ্চ কথাটা না দেওয়া থাকবে তখন আমাকে মাস্ট এই কথাটা ইউজ করতে হবে। যদি সর্বোচ্চ দেওয়া থাকে আর এই ইনফরমেশান থাকে তাহলে যে কোনো একটা ফর্মুলা ইউজ করতে পারি, এটা অথবা এটা। এটা করলে অনেক সময় জটিল হয়ে যায়, ওই জন্য আমরা এই ফর্মুলাটাকে ইউজ করি। হলো ক্লিয়ার? চলো পরের প্রশ্ন। আচ্ছা, পরের প্রশ্ন 17 দাগ, স্বাধীনভাবে পতনশীল একটি বস্তু 2 সেকেন্ডে কতটা দূরত্ব অতিক্রম করবে? দেখো আমরা এখানে v ইউ প্লাস জিটি অ্যাপ্লাই করতে পারবো না। দেখো ইউ তো আমাদের 0 হবে, সেটা আমরা বুঝতেই পারছি এই অঙ্কটা থেকে, কারণ স্বাধীনভাবে পতনশীল বলেছে, মানে বস্তুর ওপর কোনো ফোর্স প্রয়োগ করা হচ্ছে না, মানে বস্তুটার প্রাথমিক অবস্থায় কোনো গতিবেগ ছিল না, গতিবেগ প্রাথমিক অবস্থায় 0 ছিল, ইউ 0 মানে প্রাথমিক গতিবেগ 0 হবে। তো কিন্তু ভি আমাদের কী হবে সেটা আমরা জানি না, যেহেতু ভি আমাদের কী হবে জানি না, ফলে এটা আমাদের ইউজ করতে পারবো না। দেখো নিচে পড়ছে, তার মানে মাটি টাচ করার আগের মুহূর্তে তার একটা গতিবেগ থাকবে, সেটাই হচ্ছে ভি, এবং সেটা আমরা জানি না এখানে কত, সেই জন্য আমরা অ্যাপ্লাই করতে পারবো না। এবার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 2gh, এটা আমরা অ্যাপ্লাই করতে কেন পারবো না? কারণ দেখো এখানে আমাদের টাইম দেওয়া আছে, ঠিক আছে, টাইম দেওয়া আছে, কিন্তু এই ফর্মুলা কোথাও টাইম গিভেন নেই, সেটা আমরা অ্যাপ্লাই করতে পারবো না, টাইম এখানে অ্যাপ্লাই করতে হবে। তো একটাই ফর্মুলা পড়ে থাকে, সেটা হচ্ছে এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এটা আমরা ইউজ করব। তো ইউ আমাদের কত? 0, তার মানে ফুল টার্ম আমাদের কী হয়ে যাবে? 0 হয়ে যাবে, প্লাস হাফ। দেখো জি এর ভ্যালু আমরা ধরবো 10 ধরবো এবং প্লাসে ধরবো কারণ নিচের দিকে পড়ছে। টি স্কোয়ার, টি আমাদের এখানে 2 মানে স্কোয়ার মানে 4, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের কত আসছে? 20, ঠিক আছে, 20 মিটার আমাদের আসছে। তোমরা বলবে স্যার অ্যান্সার তো কোথাও নেই, দেখো এইটা তো আছে, এটা আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে, 19.6। কেন? কারণ এখানে জি এর ভ্যালু আমাদের, ঠিক আছে, মনে রাখবে এখানে জি এর ভ্যালু আমাদের 9.8 রাখা হচ্ছে, এইটা রাখা হচ্ছে, জি এর ভ্যালু আমাদের 9.8 রাখা হচ্ছে বলেই এখানে আমাদের, তুমি করো এখানে 9.8 করে দাও, দেখবে এখানে 19.6 আমাদের এসে যাবে, ঠিক আছে, অ্যাপ্রক্সিমেটলি এটা আমাদের কত আসবে? 9.6 আমাদের চলে আসবে। ওকে, চলো পরের প্রশ্ন। আচ্ছা, পরের প্রশ্ন দেখো 18 দাগ, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এই ধরনের প্রশ্ন আমি তোমাদের এই সিরিজে আগে করাইনি। দেখো কি বলছে, একটি বস্তু প্রাথমিক গতিবেগ 12 মিটার পার সেকেন্ডের সাথে টাওয়ারের মাথা থেকে ওপরে নিক্ষেপিত হলো। ধরো সাপোজ এখানে একটা বল আছে, বস্তু বলতে আমি বল ধরে নিচ্ছি, ঠিক আছে, এখানে সাপোজ ধরো একটা বল আছে বা একটা বস্তু আছে, সাপোজ ধরো একটা বস্তু আছে, এই বস্তুটাকে তোমাদের প্রথমে ওপরে ছোঁড়া হলো, কত? 12 মিটার পার সেকেন্ড গতিবেগে ওপরে ছোঁড়া হলো। তাহলে ওপরে ছোঁড়া হলো, এবার বস্তুটা এই সর্বোচ্চ উচ্চতায় পৌঁছলো সাপোজ ধরো, এবং তারপর কি হবে? বস্তুটা আবার নেমে আসবে। ওকে, এবার দেখো এই বলটা নিচে তো পড়বে, ঠিক আছে, তো নিচে পড়তে আরম্ভ করলো বলটা, সাপোজ ধরো নিচে পড়ছে, ঠিক আছে, নিচে পড়তে পড়তে বলটা এইরকম একটা পজিশানে এলো, যেটা হচ্ছে এই যে পজিশান দিয়ে বলটাকে ছোঁড়া হয়েছিল, চলো একটু উপরে আছে সেটা একটু উপরেই করে নিই, এইরকম পজিশানে এলো বলটা, ঠিক আছে, যে পজিশান দিয়ে বলটাকে ছোঁড়া হয়েছিল। তারপর আবার বলটা নিচে পড়ছে নিচে পড়ছে নিচে পড়ছে এবং পড়তে 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 বলটা কী করলো? একদম গ্রাউন্ড টাচ করলো। এখানে প্রশ্নে বলছে এই টোটাল টাইমটা কিন্তু 5 সেকেন্ড, অর্থাৎ বলটা সাপোজ ধরো এটা হচ্ছে আমার এক্স পয়েন্ট, এটা হচ্ছে আমার সাপোজ ধরো ওয়াই পয়েন্ট, এটা হচ্ছে সাপোজ ধরো আমার জেড পয়েন্ট, আর এটা সাপোজ ধরো আমাদের গ্রাউন্ড যেখানে হিট করছে সেটা সাপোজ ধরো আমাদের পি পয়েন্ট। তো বলটা এক্স থেকে ওয়াই জেড পেরিয়ে এই যে পি পয়েন্টে গিয়ে পড়ছে, টোটাল টাইমটা কত নিচ্ছে? 5 সেকেন্ড টাইম নিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এইভাবে আমি এঁকেছি বটে, কিন্তু দেখো যখনই অ্যাকচুয়ালি বোঝাতে হয় তখন এইভাবে আঁকতে নেই, এভাবে কীভাবে আঁকতে হয় অ্যাকচুয়াল যে আঁকাটা হয় সেটা তোমাদের বলে দিই। ধরো এখানে একটা তোমাদের বস্তু আছে, সাপোজ ধরো এটা হচ্ছে এক্স পয়েন্ট দিয়ে বস্তুটাকে ওয়াই পয়েন্ট পর্যন্ত দেওয়া হলো, এতক্ষণ কিন্তু বস্তুটা ওপরেই উঠছে, তারপর বস্তুটা কী হলো? নিচে নামতে আরম্ভ করলো, ঠিক আছে, এবং বস্তুটা কিন্তু আস্তে আস্তে কী হবে? নিচে নামতে আরম্ভ করবে, একদম সোজা ওই যে লাইনে ওপরে উঠেছিল সেই লাইনে কিন্তু বস্তুটা নিচে নামতে আরম্ভ করবে। এইটা হচ্ছে তোমাদের আঁকার অ্যাকচুয়াল আঁকা হয়, ঠিক আছে। এখানে তোমরা দেখো যে পথে ও উঠছে, আমি কিন্তু আর একটা লাইন এঁকেছি পাশে, সেটা যে পড়ছে সেটা দেখানোর জন্য। কিন্তু ফিজিক্সে অ্যাকচুয়ালি যদি কোনো জিনিসকে তুমি ভার্টিক্যালি ওপর দিকে ছুড়ে দাও, তাহলে ওটা যে পথে ওঠে সেম পথে ওটা কিন্তু নামবে, এইটা তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। কারণ তোমাকে বলা হচ্ছে লম্বভাবে ওপর দিকে ছুঁড়ে দেওয়া, দেখো ছুঁড়ে দেওয়া মানে বাই ডিফল্ট ধরে নেওয়া হয় লম্বভাবে ছুঁড়ে দেওয়া, আর যদি অ্যাঙ্গেলে ছোঁড়া হয় তাহলে বলে দেওয়া হয় ফিজিক্সে যে এত অ্যাঙ্গেলে ছোঁড়া হচ্ছে। কোনো বস্তুকে যদি তুমি অ্যাঙ্গেলে ছুড়ে দাও তাহলে সেটা কোনো দিনই যে পথে উঠছে সেই পথে নেমে আসে না,
ঠিক আছে? তো যদি ফিজিক্সে তোমাকে বুঝতে হয় যে ছোঁড়া কথার অর্থ কী, তাহলে তোমাকে মাথায় রাখতে হবে লম্বভাবে ছোঁড়া, নইলে বলে দেওয়া থাকবে যে কোন অ্যাঙ্গেলে ওটাকে ছোঁড়া হচ্ছে। ঠিক আছে? এইটুকু ছোটোখাটো যে বেসিক্সগুলো আছে সেটা তোমাকে মাথায় রাখতে হবে। এবার দেখো, এই হচ্ছে আমাদের সেই এক্স বিন্দু। সাপোজ ধরো এই জায়গায় কোথাও আমাদের এক্স বিন্দু আছে, এইটা হচ্ছে আমাদের ওয়াই বিন্দু, আর এখানে এক্স মানেই হচ্ছে জেড, কারণ আমি তোমাদের ওইটাই দেখিয়েছিলাম যে এক্স থেকে ওয়াই পর্যন্ত যাচ্ছে, আবার ফিরে আসছে যখন, তখন সে জেড বিন্দু দিয়েই আবার নিচে নামছে। জেড মানেই হচ্ছে এক্স, এখানে অ্যাকচুয়ালি ফেরত পথে এঁকেছিলাম বলে জেড ধরছিলাম আমি। ঠিক আছে? আবার এটা কি হচ্ছে, একদম নিচে তোমাদের পি বিন্দুতে গিয়ে টাচ করছে। ওকে, এই হচ্ছে পুরো ব্যাপার। এবার দেখো, আমি যদি সরণ চিন্তা করি, সরণ কিন্তু আমরা জানি সরণ বলতে কী বোঝায়। সরণ বলতে বোঝায় হচ্ছে সূচনা বিন্দু থেকে সমাপ্তি বিন্দু অবধি যে লম্ব দূরত্ব, তাকে আমরা বলি সরণ। তো সূচনা বিন্দু এখানে কি এক্স, এক্স হচ্ছে আমাদের সূচনা বিন্দু। ঠিক আছে? এই এক্স হচ্ছে আমাদের সূচনা বিন্দু, আর সমাপ্তি বিন্দু আমাদের কি পি, পি হচ্ছে আমাদের সমাপ্তি বিন্দু। ঠিক আছে? তার মানে বলটা যে এক্স থেকে ওয়াই গেল, জেড গেল, গিয়ে পি পড়ছে, এটাকে যদি ফিজিক্সে আমি আঁকি তাহলে অ্যাকচুয়াল আঁকাটা এরকম হবে, এক্স থেকে ওয়াই গেল, আবার সেটা নিচে পড়তে আরম্ভ করছে। তো এই যে টোটাল যে ডিস্ট্যান্সটা পেরোচ্ছে, এক্স থেকে ওয়াই গেল, ওয়াই থেকে আবার গিয়ে সে পি বিন্দুতে মিক্সড আপ হচ্ছে, অর্থাৎ গ্রাউন্ডে পড়ছে, মাটিতে পড়ছে, এই পুরো ব্যাপারটা করতে তার 5 সেকেন্ড টাইম লেগেছে। আর সরণও কিন্তু 5 সেকেন্ডেই হয়েছে, সেটা কিন্তু এক্স থেকে পি পর্যন্ত ডিস্ট্যান্স। তার মানে টোটাল পথটা পেরোতে তার যে টাইম লেগেছে, আর যেটুকু সে সরণ ঘটিয়েছে সেটাও কিন্তু সেম, দূরত্ব কম বেশি, কারণ আমরা জানি যে সরণের ক্ষেত্রে ডিস্ট্যান্স কমে যায়। ঠিক আছে? দেখো, এক্স থেকে ওয়াইতে গেছে, তারপরে আবার সে পিতে এসে পড়েছে, ডেফিনেটলি বেশি ডিস্ট্যান্স অতিক্রম করেছে। কিন্তু এর রেসপেক্টিভে আমরা যদি সরণ ধরি, সেটা কিন্তু এক্স থেকে অনলি পি পর্যন্ত হয়েছে। ঠিক আছে? তো যে টাইমে ও এতটা পথ ঘুরেছে, সেই টাইমেই কিন্তু ও এক্স থেকে পি পর্যন্ত গেছে। তার মানে ওপরে দেওয়া ইনফরমেশানগুলোকে আমরা শুধুমাত্র এক্স থেকে পি এর জন্য কাজে লাগাতে পারি। এইটাই হচ্ছে এই অঙ্কটা শর্টকাট বার করার প্রথম বেসিক। ঠিক আছে? যদি শর্টকাট বের করতে যাও অঙ্কটা, তাহলে বেসিক এইটাই, যে এক্স থেকে পি পর্যন্ত যেটা ও ডিস্ট্যান্স অতিক্রম করছে সেটাকে আমরা সরণ বলছি। এই সরণটা ওই 5 সেকেন্ডেই হয়েছে। ঠিক আছে? এবং সেম গতিবেগ নিয়েই ও নিক্ষেপিত হয়েছিল এই সরণের ক্ষেত্রেও, অর্থাৎ সেই 12 মিটার পার সেকেন্ড। তো টোটাল ইনফরমেশানগুলোকে আমরা কি করতে পারি, এক্স থেকে পি পর্যন্ত মাপার জন্য কাজে লাগাতে পারি। কেন এক্স থেকে পিকে আমরা এত গুরুত্ব দিচ্ছি? কারণ এক্স থেকে পি হচ্ছে টাওয়ারের ডিস্ট্যান্স, যে ডিস্ট্যান্স থেকে ওকে ছোঁড়া হয়েছিল। ঠিক আছে? মাটি থেকে যে উচ্চতা থেকে ওকে ছোঁড়া হয়েছিল সেটাই তো বার করতে বলেছে, সেটা হচ্ছে ওই টাওয়ারটার ডিস্ট্যান্স। ওই জন্য আমরা এক্স থেকে পিকে মাপলি আমাদের হয়ে যাবে, আর এক্স থেকে পি হচ্ছে ওর সরণ। বোঝা গেল? সরণ বলতে কী বোঝায়, সূচনা বিন্দু এবং সমাপ্তি বিন্দু, এই দুটো বিন্দুর মধ্যে, স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট, এই দুটো বিন্দুর মধ্যে যে লম্ব দূরত্ব, যেটা কিনা এখানে এক্স এবং পি, এটুকুই হচ্ছে সরণ। তো সরণ মাপলি আমাদের কাজ এখানে হয়ে যাবে। তো এখানে আমরা অ্যাপ্লাই করব এইচ ইকুয়াল টু, এইচ মানে এখানে এক্স পি, ইকুয়াল টু আমরা অ্যাপ্লাই করব ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এবার দেখো, ইউকে আমরা নেগেটিভ নেব, সরণ বলছি তার মানে ভেক্টর রাশি, তার মানে বাকিগুলোকে আমাদের নেগেটিভ পজিটিভ ঠিক রাখতে হবে। ইউ নেগেটিভ কেন নেবো? কারণ দেখো, এক্স থেকে ওয়াইতে গেল, অর্থাৎ নিক্ষেপিত হয়েছিল ওপর দিকে, কিন্তু বলটা এখন এক্স থেকে পিতে পড়ছে, মানে দেখো ডাউনওয়ার্ড ডিরেকশানে আছে, অর্থাৎ যে পথে ইউ কাজ করছিল তার উল্টো পথে কিন্তু বলটা এবার পড়ছে। ঠিক আছে? সুতরাং এই বল পড়ার রেসপেক্টিভে ইউ কিন্তু নেগেটিভ হয়ে যাবে। ওকে, জি আমরা পজিটিভ রাখবো, কারণ জি আমাদের মাটির দিকেই আছে। ঠিক আছে? তো এখান থেকে এই দুটোকে আমাকে খেয়াল রাখতে হবে। তো এখান থেকে যদি আমি করি, তো মাইনাস ইউটি হয়ে যাবে তাহলে এটা, আর এটা প্লাসই থাকবে, হাফ জিটি স্কোয়ার তোমাদের আসবে। এখান থেকে যদি আমি করি, আমি কী পাচ্ছি দেখো, -12 × 5, এটা হয়ে যাবে তোমাদের +1/5। এখানে ভ্যালু বসিয়ে দেখো, জি ইকুয়াল টু 10 ধরবে, ভ্যালু বসিয়ে দেখবে এটা 1/5 হয়ে যাবে। টি মানে হচ্ছে এখানে 5 স্কোয়ার মানে 25। তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি এটা +65 আসবে, যেটা আমাদের কারেক্ট অ্যান্সার। তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার, 65 মিটার উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এবার এই অঙ্কটাকে বড় করেও করা যায়, এটা হচ্ছে কনসেপচুয়াল, কনসেপ্ট হচ্ছে এইটা। এই অঙ্কটাকে বড় করে কী করে করবো সেটা আমি তোমাদের লাস্ট অঙ্কটায় দেখাবো, বা এরপর আরেকটা অঙ্ক আছে এই টাইপের, যেটা এনসিইআরটির অঙ্ক, সেই অঙ্কে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে? চলো আপাতত পরের অঙ্কে চলো। আচ্ছা, পরের প্রশ্ন বলছে, যখন কোনো বস্তু তার সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায় তখন কি ঘটে? এটা রেলওয়ে গ্রুপটি খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলোর মধ্যে একটা। দেখো, যখন কোনো বস্তু সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায়, ঠিক আছে, এখানে একটা গতিবেগ থাকে, সাপোজ ধরো সেই গতিবেগটাকে আমরা এক্স ধরে নিচ্ছি, এক্স গতিবেগ। কিন্তু যখন কোনো বস্তু সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায় তখন তাকে আমরা, সেই গতিবেগটাকে আমরা কী বলি? ভি বলি। ভি কিন্তু আমাদের জিরো হয়ে যায়, ভি আমাদের কী হয়ে যায়? জিরো হয়ে যায়। ঠিক আছে? ভি ইকুয়াল টু আমাদের জিরো, আর এক্সটাকে আমরা ইউ ধরি, প্রাথমিক গতিবেগ আমাদের ইউ, তো ভি আমাদের জিরো হয়ে যায়। এটা গেল প্রথম কথা।
তার মানে গতিবেগ শূন্য ডেফিনেটলি হয়। এবার দেখো প্রথম অপশানে গতিবেগ শূন্য আছে, পরেরটাতে গতিবেগ শূন্য আছে, তারপরটাতে আছে গতিবেগ এবং ত্বরণ উভয়ই একে অপরের সমান হয়, জানি না হয় কি না। ত্বরণ শূন্য হয় কিন্তু গতিবেগ থাকে, ঠিক আছে। তো এটা তো আমাদের প্রথম দেখা মাত্রই কেটে গেল, ডি তো হবেই না, কারণ গতিবেগ তো থাকে না, সর্বোচ্চ উচ্চতায় গতিবেগ থাকে না, গতিবেগ আমাদের জিরো হয়। এখন ত্বরণ কি থাকে, দেখো ত্বরণ থাকে বলেই কিন্তু বস্তুটা এই পর্যন্ত ওঠার পরে আবার পড়তে আরম্ভ করে, কারণ তার উপর অভিকর্ষজ বল ক্রিয়া করে এবং তার ফলে অভিকর্ষ ত্বরণ তৈরি হয়। জি আমাদের এখানে এখনও ক্রিয়াশীল থাকে, জি ক্রিয়াশীল থাকে বলেই সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর পরে এই বলটা নাবতে থাকে, ঠিক আছে। সেই জন্য কিন্তু জি এখানে ক্রিয়াশীল থাকে, অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় ভি জিরো হলেও জি কিন্তু জিরো হয় না, ঠিক আছে, অর্থাৎ ত্বরণ বিদ্যমান থাকে। ওকে, তো অ্যান্সার আমাদের কী হবে, গতিবেগ শূন্য হয় কিন্তু ত্বরণ হয় প্রায় 10 মিটার পার সেকেন্ড। আচ্ছা এখানে স্কোয়ার হবে, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে, ঠিক আছে, জাস্ট একটা প্রিন্টিং মিস্টেক, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে এখানে তোমাদের। গতিবেগ শূন্য হয় কিন্তু ত্বরণ হয় প্রায় 10 মিটার পার সেকেন্ড, কারণ পৃথিবীর কথা বলছে, ঠিক আছে। এবার তুমি বলবে স্যার প্রশ্নতে পৃথিবীর কথা বলা নেই, দেখো বাই ডিফল্ট আমরা এটাকে পৃথিবীই ধরে নিই, ঠিক আছে। তো এই গেল এবং নিচে পড়ছে যখন, তখন জি এর মান আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেটা কি ওই জন্য বলেছে প্রায় 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার থাকে তোমাদের। ক্লিয়ার হলো, গতিবেগ শূন্য থাকে কিন্তু ত্বরণ শূন্য হয় না। ওকে, চলো পরের প্রশ্নে। আচ্ছা 18 দাগে যে প্রশ্নটা তোমাদের করিয়েছিলাম তেমনই প্রশ্ন হচ্ছে 20 দাগ, কিন্তু এটা এনসিইআরটির প্রশ্ন, ঠিক আছে। তো প্রথমে শর্টকাটে তোমাদের বলি, শর্টকাটে আমি কী করেছিলাম, স্মরণ মাপছিলাম এবং স্মরণের ক্ষেত্রে আমরা 10 এবং 5 এই দুটোকে আমরা অ্যাপ্লাই করছিলাম, ঠিক আছে। তো এইচ ইকুয়ালটা আমরা কী করবো, এটাকে নেগেটিভে নেবো ইউটাকে, একটু আগেই তোমাদের 18 দাগে বলেছি কেন নেব, তো হাফ জি টি স্কোয়ার এই ফর্মুলা অ্যাপ্লাই করলে বেরিয়ে যাবে। টিউ আমাদের কত এখানে 10 এবং সেটা আমরা নেগেটিভে নেবো, ইন্টু 5 প্লাস তোমাদের হাফ, জি আমাদের কত 10, টি আমাদের কত 5 স্কোয়ার অর্থাৎ 25। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের কত আসছে -50 আসছে, প্লাস এটা কাটলে হচ্ছে 5 দিয়ে 125 হবে, এখানে 25কে গুণ করলে, তো অ্যান্সার আমাদের আসবে কত 75, ঠিক আছে, 75 মিটার। তো দেখো আগেরবার বোঝাচ্ছিলাম কতটা বড় লাগছিল, এখানে কিন্তু এক লম্বা তোমাদের অ্যান্সার বেরিয়ে গেল। শুধু এখানে তোমাদের মনে রাখতে হবে ইউটি কিন্তু এখানে নেগেটিভে নিতে হবে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে, ঠিক আছে। কি বলে দিয়েছে অঙ্কটা তো আমি পড়িনি, ইনফ্যাক্ট করিয়ে দিলাম। একটি বস্তু আছে যেটা প্রাথমিক গতিবেগ 10 মিটার পার সেকেন্ডের সাথে টাওয়ারের মাথা থেকে ওপরে নিক্ষেপিত হচ্ছে এবং 5 সেকেন্ড পর সেটা মাটিতে পৌঁছচ্ছে। তো কত ওপর থেকে বস্তুটাকে ফেলা হয়েছিল, অ্যান্সার হবে তোমাদের 75 মিটার। মনে রাখবে যেহেতু আমরা স্মরণকে মাপছি সেই জন্য কিন্তু এখানে আমরা মাইনাস নেবো প্রাথমিক গতিবেগকে, ঠিক আছে। কেন নেবো আগের অঙ্কে বলে দিয়েছি। এবার এই অঙ্কটার যে রিয়েল মেথড অর্থাৎ অ্যাকচুয়ালি কীভাবে করা হয় অঙ্কটাকে, এটা তো শর্টকাট গেল, যদিও শর্টকাটটা কনসেপচুয়ালি, তো বড় মেথডটা আমি তোমাদের দেখাবো। চলো দেখো, একটা তোমাদের টাওয়ার মতো এঁকে নিয়েছি বোঝানোর জন্য। কি হয়েছে দেখো, একটা বল আছে সাপোজ ধরো এখানে, এই বলটাকে তোমাদের ওপরে নিক্ষেপিত হচ্ছে এবং সেটা ওয়াই বিন্দুতে গিয়ে সর্বোচ্চ উচ্চতা প্রাপ্ত হচ্ছে, তারপর সেটা কি করছে আবার পড়তে এই পর্যন্ত আসছে। এটাকে সাপোজ ধরো আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের এক্স ধরে নিচ্ছি, এটাকে সাপোজ ধরে নিচ্ছি আমরা জেড বিন্দু, এবং তারপর আবার সে পড়তে সে গ্রাউন্ড টাচ করছে, ঠিক আছে, হচ্ছে গ্রাউন্ড টাচ করলো। এটাকে সাপোজ আমরা ধরে নিচ্ছি পি বিন্দু, যেমন আগে তোমাদের বলছিলাম। এবার হয়েছেটা কি, এটা আমি দুটো লাইনে আঁকছি বটে, কিন্তু অ্যাকচুয়ালি এটা হয় একটি সরলরেখাতেই এটা হয়, মানে এক্স আর জেড এখানে সমান পয়েন্ট হবে, একই পয়েন্ট হবে, ঠিক আছে। এবার দেখো এই এক্স থেকে ওয়াইতে যেতে আমাদের সময় কত লাগবে সেটা আমরা ফার্স্ট মাপবো। আমরা এক্স থেকে ওয়াইতে যেতে কী মাপবো, টাইম আমাদের কতটা লাগছে, এটা হচ্ছে বড় জেড মেথড তার প্রথম ধাপ। তো এখানে আমরা কি ইউজ করবো, ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি ইউজ করব, এবং এই ফর্ম্যাটে আমরা দেখতে পাচ্ছি ভি তো আমাদের 0 হবে, কারণ ওয়াই পয়েন্টে গিয়ে ভি আমাদের 0 হয়ে যাবে, কারণ এটা সর্বোচ্চ উচ্চতা, ঠিক আছে। ওকে, তো ওয়াই পয়েন্টে আমাদের ভি 0, তো 0, এটা ইকুয়াল টু ইউ প্লাস জিটি, ঠিক আছে। এবার ওপর দিকে উঠছে তো জি আমাদের নেগেটিভ যাবে 10, টি আমরা বার করব, ঠিক আছে। আর ইউ আমাদের কত, ইউ দেখো গিভেন আছে 10 আমাদের মিটার পার সেকেন্ড গিভেন আছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে টি এর যে ভ্যালু আসবে, এই -10টিটাকে এদিকে নিয়ে গেলে আমাদের টি এর ভ্যালু আসবে 1, ঠিক আছে। তো এখান থেকে এই যে টি এর যে ভ্যালু পেয়ে গেলাম, এই যে এক্স থেকে ওয়াই যেতে তার কত টাইম লাগছে সেটা আমরা কি পেয়ে গেলাম, 1 সেকেন্ড আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। তো এই ফরম্যাট অনুযায়ী আমরা এখানে টি এর যে ভ্যালু পেয়ে গেলাম সেটা আমরা কি পেয়ে গেলাম, টি ইকুয়াল টু আমরা কী পেয়ে গেলাম 1 সেকেন্ড আমরা পেয়ে গেলাম, ঠিক আছে, 1 সেকেন্ড, ঠিক আছে। এই ক্লিয়ার হলো। অঙ্ক করবো আর মুছে দেবো, কারণ অঙ্কটা একটু বড়ো, সুতরাং আমাকে মুছতে করতে হবে, নাহলে তোমরা যারা দেখতে চাইছো না তারা শর্টকাট দেখতে পারো। ওকে, এবার আমরা কি করব, এক্স থেকে ওয়াই পর্যন্ত আমরা ডিস্ট্যান্স মাপবো বা বলতে পারো হাইট মাপবো,
কতটা হাইট, এক্স থেকে ওয়াই পর্যন্ত হাইট কতটা, প্রথমে আমরা এক্স থেকে ওয়াই পর্যন্ত কতটা টাইম লাগে সেটা মাপলাম, এবার এক্স থেকে ওয়াই পর্যন্ত আমরা হাইট মাপবো। তো হাইট আমরা কীভাবে মাপবো, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 2gh, এই ফরম্যাট অনুযায়ী। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি ভি আমাদের কী হবে, আবার সেই 0 হবে, ইউ আমাদের কী হবে 10 স্কোয়ার মানে 100 হয়ে যাবে, 2 ইন্টু জি আমাদের নেগেটিভে থাকবে, ইন্টু এইচ, সেই এইচই তো আমরা বার করছি। এখান থেকে দেখতে পাচ্ছি এই শূন্য, এই মাইনাস কেটে যাচ্ছে, এই শূন্য কেটে যাচ্ছে, 2 দিয়ে এটাকে কাটলে আমাদের হচ্ছে কত 5। ঠিক আছে, এখান থেকে আমরা এইচের যে ভ্যালু পাচ্ছি সেটা আমরা কী পাচ্ছি, এইচের যে ভ্যালু পাচ্ছি সেটা আমরা কী পাচ্ছি 5। ওকে, ক্লিয়ার হলো, বলো। তো আমরা এইটাকে মুছে দিচ্ছি, ক্যালকুলেশনটাকে জাস্ট মুছে দিচ্ছি। ঠিক আছে, দিয়ে আমি তোমাদের লিখে রাখছি এখানে যে এইচের যে ভ্যালু এখান থেকে আমাদের বেরোচ্ছে সেটা আমাদের কী বেরোচ্ছে 5 মিটার বেরোচ্ছে। ঠিক আছে, বলো। এই যে দুটো ধাপ আমি তোমাদের করলাম, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ধাপ এইটা, আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড ধাপ। এই যে দুটো ধাপ আমি করলাম, বড় কারো কোনো প্রবলেম আছে কিনা, প্রবলেম নেই কিছু। এবার দেখো আমরা কী মাপবো, দেখো আমরা এখন ওয়াই বিন্দুতে আছি, এইখানে আমাদের ওয়াই বিন্দুই আছে, এখানে কিছু নেই, মানে এর রেসপেক্টিভ এটা ওয়াই আছে, সমান এই যে ওয়াই। তো এখন আমরা কী মাপবো, ওয়াই থেকে পি অবধি আমরা ডিস্ট্যান্স মাপবো, ভালো করে বোঝো, ওয়াই থেকে পি অবধি আমরা ডিস্ট্যান্স মাপবো। এবার দেখো এক্স থেকে ওয়াই পর্যন্ত টাইম লাগছে আমার 1 সেকেন্ড, তার মানে ওয়াই থেকে জেড পর্যন্ত আমাদের টাইম 1 সেকেন্ডই লাগবে। আবার এক্স থেকে ওয়াই পর্যন্ত আমাদের হাইট হচ্ছে 5 মিটার, কত মিটার 5 মিটার। ঠিক আছে, তার মানে এক্স থেকে ওয়াই পর্যন্ত হাইট যদি আমাদের 5 মিটার হয়, ওয়াই থেকে জেড পর্যন্ত আমাদের হাইট 5 মিটার হবে। ক্লিয়ার? তো ওয়াই থেকে পি পর্যন্ত আমরা মেপে নিয়ে এই টোটালটা থেকে ওয়াই থেকে পি, এই টোটালটা আমরা মেপে নিয়ে যদি তার থেকে আমরা ওয়াই থেকে জেড মানে 5 মিটার বাদ দিয়ে দিই, তাহলে আমাদের কী পড়ে থাকবে, জেড থেকে পি, সেটাই তো আমাদের 75 মিটার হবে, যেটা আগে আমরা বার করেছিলাম। ঠিক আছে, তো সেটাই আমরা করব এখানে। তো এবারে আমি যেটা করছি সেটা হচ্ছে আমি ওয়াই থেকে পি ডিস্ট্যান্স মাপছি, ওয়াই থেকে পি আমি কী মাপছি, ডিস্ট্যান্স মানে হাইট মাপছি, অ্যাকচুয়ালি এখানে হাইট মাপছি, ডিস্ট্যান্স নয়, ভার্টিক্যালি আমরা হাইট বলি। এবার দেখো ওয়াই থেকে জেড পর্যন্ত আমাদের 1 সেকেন্ড টাইম লাগবে, কারণ ওয়াই থেকে এক্স যে দূরত্ব, ওয়াই থেকে জেড সেম দূরত্ব, তো সেম দূরত্ব পেয়ে তো সেম টাইমই লাগবে। তো ওয়াই থেকে এক্স আমাদের 1 সেকেন্ড লেগেছে, মানে ওয়াই থেকে জেড আমাদের 1 সেকেন্ডই লাগবে। ঠিক আছে, ওকে, ক্লিয়ার হলো কি হলো না বলো। আর ওয়াই থেকে পি পর্যন্ত আমাদের 1 সেকেন্ড লাগবে, 4 সেকেন্ড লাগবে। ওয়াই থেকে পি পর্যন্ত আমাদের কত সেকেন্ড লাগবে, 4 সেকেন্ড লাগবে। কেন 4 সেকেন্ড লাগবে, দেখো ওয়াই থেকে এক্স, বা বলতে পারো উল্টো, দেখো হাইটের ফর্মুলা, হাইট ইকুয়াল টু কি, ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো এই ফর্মুলা তো লিখলাম, কিন্তু এই ফর্মুলায় আমাদের টাইম রয়েছে, টাইম কিন্তু 5 সেকেন্ড নয়। দেখো এক্স থেকে ওয়াইতে গেছি, আমাদের 1 সেকেন্ড টাইম অলরেডি এখানে লেগেছে। আমরা যদি ওয়াই থেকে পি পর্যন্ত তাহলে ডিস্ট্যান্স নেই, তাহলে টোটাল 5 সেকেন্ড, তার মধ্যে 1 সেকেন্ড এখানে লেগে গেছে, কারণ ওয়াই থেকে পি পর্যন্ত আমাদের 4 সেকেন্ড টাইম লাগবে। তো এখানে যে টি আমরা ইউজ করবো সেটা কিন্তু 4 সেকেন্ড আমরা ইউজ করবো, এখানে যে টি আমরা ইউজ করবো সেটা আমাদের কী হবে, 4 সেকেন্ড কিন্তু আমাদের ইউজ হবে। ওকে, তো এখান থেকে আমরা এইচের যে ভ্যালু পেয়ে যাব। দেখো এবার দেখো তুমি দেখতে পাচ্ছ এটা নিচে নামছে, ভালো করে দেখো এটা নিচে নামছে, এবং ওয়াই থেকে পি পর্যন্ত ডিস্ট্যান্স, দেখো আগের কথা ভুলে যাও, শুধু ওয়াই থেকে পি পর্যন্ত দেখো, ওয়াই থেকে পি পর্যন্ত ডিস্ট্যান্সে টাইম আমাদের 4 সেকেন্ড। ইউ কিন্তু আমাদের 0 হবে, কেন ইউ 0 হবে, দেখো ওয়াই বিন্দুতে গিয়ে বলটা থেমে যাবে, ওয়াই হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, তারপর আবার নিচে পড়তে আরম্ভ করবে, মানে ওয়াই বিন্দুতে যে প্রাথমিক গতিবেগ থাকবে সেটা কিন্তু আমাদের 0 থাকবে। তখন কিন্তু আমরা 10 মিটার পার সেকেন্ড নেবো না, কারণ আমি এখন ওয়াই থেকে পি ডিস্ট্যান্স মাপছি, ওয়াই থেকে পি ডিস্ট্যান্স মাপছি, ওয়াই থেকে পি ডিস্ট্যান্সে ওয়াইতে গিয়ে কিন্তু গতিবেগ আমাদের 0 হবে। ঠিক আছে, তার মানে এই যে ইউ, এই ইউ আমাদের কী হবে, 0 হবে, মানে ফুল ভ্যালু আমাদের 0 দেবে। ওকে, আর এটা আমাদের প্লাসই থাকবে, কারণ জি আমরা এখন নিচে কাউন্ট করছি, ফলে আমাদের প্লাসই থাকবে। হাফ ইন্টু জি আমাদের 10 ইন্টু 4 স্কোয়ার মানে 16, এখান থেকে 5 ইন্টু 16 মানে আমরা পাচ্ছি 80 মিটার। কত পাচ্ছি আমরা, 80 মিটার। তার মানে ওয়াই থেকে পি পর্যন্ত ডিস্ট্যান্স আমাদের 80 মিটার, তার মধ্যে ওয়াই থেকে জেড হচ্ছে আমাদের 5, তাহলে জেড থেকে পি পর্যন্ত আমাদের ডিস্ট্যান্স কত হবে, জেড থেকে পি পর্যন্ত আমাদের ডিস্ট্যান্স মানে এখানে হাইট কত হবে আমাদের, 80 মাইনাস 5, 80 মাইনাস 5 মানে 75 মিটার আমাদের দাঁড়াবে। ঠিক আছে, এবার জেড থেকে পি কেন আমাদের ইম্পর্ট্যান্ট, তার কারণ এই টাওয়ারের যা উচ্চতা, সেই উচ্চতা থেকেই তো বস্তুটাকে ফেলা হয়েছিল। ঠিক আছে, বা ছোঁড়া হয়েছিল বলতে পারো।
তো জেড থেকে পি আমাদের মাপতে বলেছে। এই প্রশ্নটাকে অন্যভাবে দিতে পারতো যে টাওয়ারের হাইট কত ছিল বা টাওয়ারের উচ্চতা মাটি থেকে কত ছিল, সেটাও দিতে পারতো, একই উত্তর হতো, 75 মিটার আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, এই জন্যই বললাম এই মেথডটা বড়, কিন্তু এই মেথডটা প্রচণ্ড কনসেপচুয়াল মেথড। ঠিক আছে, এই মেথড থেকেই ওটা আসে। এটা কি আমি ভেঙে ভেঙে ডিস্ট্যান্স মাপলাম, টাইম নিলাম এবং তারপর আমি বিয়োগ করে লাস্টে আমি আমার রিকোয়ার্ড যে হাইট সেটা বার করলাম। ওখানে কি হচ্ছিল, আমি প্রথমেই জেড আর পি নিয়ে নিচ্ছিলাম, মনে করে দেখো, শুধু স্মরণটুকু নিচ্ছিলাম, মানে এক্স থেকে শুরু করেছে, এক্স আর পি এর মধ্যে আমি ডিস্ট্যান্স মাপছিলাম। আর তোমাদের বললাম এটা দুটো লাইন আমি টেনেছি তোমাদের বোঝানোর জন্য, কিন্তু অ্যাকচুয়ালি এটা একই সরলরেখার উপরে অবস্থান করে। ঠিক আছে, ওকে। তো এই পর্যন্ত ভিডিওটা থাকলো, টোটাল 20টা অঙ্ক তোমাদের করালাম, কিন্তু অঙ্কগুলো প্রচণ্ড কনসেপচুয়াল আছে, প্র্যাকটিস করো। আর এই ধরনের অঙ্কই কিন্তু এবারে তোমরা টোটালি পাবে পরীক্ষার সময়। যদি ত্বরণের উপর কোনো অঙ্ক আসে তো এই টাইপের অঙ্কই পড়বে। আরও কিছু এক্সট্রা টাইপের অঙ্ক আমি তোমাদের মাঝে যে 500 সিরিজ করেছিলাম তাতে দিয়েছিলাম, সেটাও পারলে দেখতে পারো। এর থেকে একটা পার্ট তোমাদের বাকি থেকে গেল, সেটা হচ্ছে লিফটের কনসেপ্ট। ঠিক আছে, লিফট ওঠা নামলে, উঠলে বা নামলে আমাদের ওয়েটলেসনেস বা কখন আমাদের ওয়েট কম হয় কখন বেশি হয়, এটাও তোমাদের আমি নেক্সট ভিডিওতে করিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ। পিডিএফ তোমাদের দিয়ে দেওয়া হবে, ডাউনলোড করে নিও।